আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবাই আমরা যুক্ত হয়েছি ওয়ার্ডপ্রেস এ টু জেড তৃতীয় ব্যাচের দ্বিতীয় ক্লাসে। আমাদের প্রথম দুটো ক্লাস সবসময় পাবলিক হয় এবং তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় ক্লাস, যেটা আমাদের ইউটিউবে ফার্স্ট ক্লাস হয়, আজ সেকেন্ড হচ্ছে ফেসবুক লাইভ থেকে। তো যারা যারা জয়েন করেছেন জানিয়ে দিবেন আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনি যদি আমাদের ওয়ার্ডপ্রেস তৃতীয় ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি আপনার ব্যাচমেটদের জানিয়ে দেবেন যে ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং চ্যাট গ্রুপে জানিয়ে দেবেন। এবং আপনারা চাইলে এই ভিডিওটি আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের ইজিলি আপনারা পেয়ে যাবেন। এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমি একটু পরে আমার স্ক্রিন শেয়ার দেবো, তাহলে সবাই আমার স্ক্রিন আশা করি দেখতে পাবেন, তাহলে আরো বেশি সুন্দর হবে, সুবিধা হবে সবার। ওকে, আমরা সবার কমেন্টগুলো পড়বো, জানাবেন। ইতিমধ্যেই অনেকে জয়েন করে ফেলেছেন। তো সবাই যারা জয়েন করেছেন তারা আমাকে অবশ্যই জানাবেন যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি ইনশাল্লাহ ক্লাস স্টার্ট দিতে পারবো। এবং আমরা সবার প্রথম 5 মিনিট সবার কাছে প্রশ্ন নেব ইনশাল্লাহ। এবং কালকের যে গত ক্লাসটি হয়েছে সেই ক্লাসে কি কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে অবশ্যই সবাই জানাবেন। এবং অনেকেই আছেন যারা লিংকের সমস্যা প্রবলেম ফেস করতেছেন, লিংক বিষয়টা আপনারা সবার উদ্দেশ্যে আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের মাস্টার বুক নামে একটা আমি এক্সেল শিট দিয়েছি আপনাদের স্টুডেন্টদের সবাইকে। আপনারা যে সেটা বুকমার্ক করে রাখবেন, সকল লিংক আপনারা সেখানে পেয়ে যাবেন। আপনারা সবার উদ্দেশ্যে আমি গত ক্লাসে দেখিয়ে এবং আশা করি সবাই ডোমিনোস লিংক অনেকেই কিনে ফেলেছেন। সো আজকে থেকে আমরা প্র্যাকটিক্যালি একদম মাঠে নেমে পড়বো। সো আমি আপনাদের সকলকে দেখাবো আজকে ইনশাল্লাহ যে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা নিয়ে আমরা আমাদের কোর্সটা স্টার্ট করতেছি, কোর্সের মেইন বেসিস যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি, সেটা অ্যাকচুয়ালি কিভাবে ইনস্টল করা যায়, আমরা আমাদের এই লাইভ সার্ভারে কিভাবে ইনস্টল করব। আমি আপনাদের সকলকে দেখাবো আজকে ইনশাআল্লাহ যে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি। সো আমি একটু ওয়েট করব যেন সবাই চলে আসুক, তারপর আমরা ইনশাআল্লাহ ক্লাস স্টার্ট করতে পারবো। আমরা আমাদের এই লাইভ সার্ভারে এবং আমার ভয়েস কোয়ালিটি কি ঠিক আছে কিনা এবং সবকিছু পারফেক্ট আছেন কিনা জানিয়ে দেবেন অবশ্যই। এবং সবাই নিজের প্রোফাইলে একটা করে সবাই শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের হয়তো কেউ আছে যেমন তার ওয়েবসাইট বানানোটা খুব স্বপ্ন বা তার খুব ইচ্ছা, আশা করি সেও আমাদের সাথে যুক্ত হতে পারবে কিনা জানিয়ে দেবেন অবশ্যই। এবং সবাই নিজের প্রোফাইলে একটা করে সবাই শেয়ার করে দেবেন। সাউন্ড দুইবার আসতেছে ভাইয়া, সাউন্ড দুইবার আসার কথা না অ্যাকচুয়ালি, আমি কারণ আমার ডেস্কটপটা বন্ধ, আমি ডেস্কটপ অডিওটা অফ করে রেখেছি। আচ্ছা সবাই একটু এখন চেক করেন, আমার যদি ডেস্কটপ অফ করা তাও আবার এখন চেক করেন যে এখন ঠিক আছে কিনা। আচ্ছা সাউন্ড ডাবল কি এখন ঠিক আছে? প্লিজ একটু আমাকে জানাবেন সবাই এখন কি ঠিক আছে কিনা, বর্তমানে এখন সাউন্ড ঠিক আছে কিনা কষ্ট করে একটু সবাই আমাকে জানাবেন, কারণ আমি ডেস্কটপ অডিওটা অফ রেখে দিয়েছি। আমাকে একটু জানাবেন সবাই কাইন্ডলি কমেন্ট করে যে এখন ঠিক আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। ওকে ভাইয়া, পিসিতে হচ্ছে না কেন ভাইয়া? পিসিতে কি হচ্ছে না? পিসিতে সাউন্ড আসতেছে না। আচ্ছা আপনার সাউন্ড যদি পিসিতে না আসে, আপনি যেটা করতে পারেন কাইন্ডলি আপনি আপনার পিসিটা একবার রিস্টার্ট করে দেখতে পারেন, তাহলে আই থিঙ্ক প্রবলেম সলভ হয়ে যেতে পারে। আচ্ছা আমরা যেটা করতে পারি, আমি আপনাদের সবার জন্য আমার যে স্লাইডটা আছে আমি সেটা অন করে আপনাদের সবার জন্য রেডি করছি। আমি একটু পরে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তাহলে আপনাদের সবার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। আচ্ছা এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন আছে আমাকে একটু জানাবেন সবাই, কারো কোনো প্রশ্ন আছে কিনা। মোহাম্মদ কামরুল হোসেন খোকন ভাই যে বলেছেন যে লাইভ ক্লাসে স্টুডেন্ট প্যাকেজে ডিসকাউন্ট। আচ্ছা ভাইয়া আমি আবারও বলে দিচ্ছি যে আপনাদের যে মাস্টার বুক আছে সেই মাস্টার বুকে ডোমেন হোস্টিং ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই ভিডিও লিঙ্ক যদি ফলো করেন তাহলেই হবে। আমি আবারও লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবার উদ্দেশ্যে, একটু জাস্ট আমাকে ওয়েট করবেন।
আমি আপনাদেরকে এখন লিঙ্কটা দিয়ে দিয়েছি, আশা করি আপনারা সবাই পেয়ে গিয়েছেন লিঙ্কটা। আমি কমেন্টটা পিন করে দিচ্ছি এখন। আচ্ছা, ইকো আসতেছে, অ্যাকচুয়ালি ইকো আসার তো কোনো কথা না, কেন ইকো আসতেছে? আচ্ছা, আমি একটু পরে স্ক্রিন শেয়ার দিচ্ছি, তারপরে ইকো প্রবলেম সলভ হয় কিনা আমাকে কাইন্ডলি কষ্ট করে জানাবেন। একটু ওয়েট করুন সবাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তারপরে। ভাই কন্টেন্ট নট ফাউন্ড, আলামিন ভাইয়া বলতেছেন কন্টেন্ট নট ফাউন্ড। ভাই আমি তো বর্তমান লাইভ স্ট্রিম তো কন্টিনিউয়াস চলতেছে, আপনি যেটা করতে পারেন পুরো ব্রাউজারটা কেটে আবারও আপনি আসতে পারেন। ইনশাল্লাহ রাতুল ভাইয়া, কোনো অসুবিধা নাই। বড় কোনো রুমের মধ্যে, হল রুমের মধ্যে কথা বলছি। আচ্ছা, আমাকে কাইন্ডলি একটু সময় দেবেন, আমি আমার অডিও সেটিংস গুলো চেক করে আসতেছি। আচ্ছা, বিল পেড হলো 30 মিনিট দেখাচ্ছে, এখনো আনপেড দেখাচ্ছে। আচ্ছা, আপনি কাইন্ডলি সেই নাম্বারে এসএমএস করে দেবেন ইনভয়েসটা, এবং অবশ্যই তাদেরকে কল করে ইয়ে করতে পারেন। আহ, আচ্ছা, এখন কি ঠিক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন। আমার ভয়েস ঠিক আছে কিনা, ইকো সলভ হয়েছে কিনা আমাকে জানাবেন। অ্যাকচুয়ালি ফেসবুক থেকে হয়তো ইকো প্রবলেমটা হচ্ছে, যেহেতু আমি লাইভ স্ট্রিম ফেসবুক ইউটিউবে যেভাবে হয়েছে কালকে, আমরা আজকে সেভাবেই করছি। কোনো রকম চেঞ্জ কোনো কিছু আমরা করিনি। তারপরেও যদি ইকো হচ্ছে তাহলে মেবি এটা ফেসবুকের কোনো একটা প্রবলেম হতে পারে। কাইন্ডলি একটু জানাবেন যে ফেসবুকের প্রবলেম হতে পারে, আমি অ্যাকচুয়ালি শিওর না ফেসবুকের কোনো বাগ বা কোনো এরকম জাতীয় সমস্যা কিনা। আচ্ছা, সো যারা ডোমেন হোস্টিং কিনেছেন তারা সবাই একটা করে ইমেল পেয়েছেন, আমি আপনাদের সবার জন্য আমি সেই ইমেলগুলো নিয়ে আসতেছি স্ক্রিনে। সবাই সাথে থাকবেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু স্ক্রিনশট এবং কিছু স্ক্রিন দেখাবো আপনাদেরকে, কাইন্ডলি আমাদের সাথে থাকবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন সব সাউন্ড ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি কষ্ট দিলাম সবাইকে। সাউন্ড ঠিক আছে এখন, এটা আমাকে জানিয়ে দেওয়ার জন্য। আমি আপনাদের জন্য স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, এক সেকেন্ড। ওকে। ওকে, সো আমার স্ক্রিন আমি শেয়ার দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সবাই স্ক্রিন দেখতে পাবেন আমার। আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি বর্তমান আপনাদের যে মাস্টার বুক আছে সেই মাস্টার বুকে আছি। সবাই আমাকে কাইন্ডলি জানাবেন যে আমার স্ক্রিন ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সবাই কষ্ট করে একটু আমাকে জানাবেন প্লিজ যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আই থিঙ্ক আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা আমাকে জানিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি এখন আপনাদের জন্য স্ক্রিন শেয়ার করে দেব, তাহলে আপনাদের জন্য আরো আমি যে স্ক্রিনটা দেখাতে যাচ্ছি, আমি আপনাদের জন্য সেটা স্ক্রিন এ পাশে নিয়ে আসতেছি।
আচ্ছা, আমি আপনাদের জন্য এটা এখানে শো করতেছি। আচ্ছা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস আপনাদের সকলকে এখন দেখাবো। আপনারা আমাদের আজকের টপিকটা আমি আগে বলে দিই। আমাদের আজকের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং ওয়ার্ডপ্রেসের যে বেসিক ড্যাশবোর্ড আছে সেটা সম্পর্কে পরিচিত হওয়া, এবং আমরা একটা কামিং সুন পেজ ডিজাইন করব। এটা নিয়ে আমি অনেক মজার বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাবো। সো আমি আজকে ক্লাস 2, আজকে আমরা ইনশাল্লাহ আমরা ক্লাস 2-তে আজকে এসে পড়েছি। আমি ক্লাস 2টার জন্য একটা ডুপ্লিকেট করে রাখলাম। আচ্ছা, আমি এখন যেটা, আমাদের এখানে আজকে কোনো স্লাইড নেই, সো আমি আজকে আপনাদের যে ইমেজটা দেখাবো সেটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। খেয়াল করবেন এখানে একটা ইমেলের আছে স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা যারা যারা আমাদের লাইভ ক্লাস থেকে বা লাইভ ক্লাসের যেই পার্টনার আছে বা আপনারা বলতে পারেন স্পন্সর করেছে আমাদের হোস্টিং জিনিসটাকে, তারা হচ্ছে ইয়াসিন হোস্ট। তাদের প্যানেল থেকে আজকে আমরা এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি। সো আপনারা যারা হোস্টিং কিনেছেন তারা যে ইমেলটা দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময়, সে ইমেলে এরকম একটা মেসেজ আপনারা সবাই পেয়েছেন, আমি আশা করি সবাই পেয়েছেন। সেখানে লেখা আছে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন হোস্টিং প্যাকেজ। যারা .com কিনছেন তাদের জন্য ইয়াসিন লাইভ ক্লাস .com লেখা আছে, যারা XYZ নিয়েছেন তাদের জন্য XYZ লেখা আছে, ঠিক আছে। এবং এখানে আপনার ডোমেনের নামটা আছে, আমি নিরাপত্তার সাথে ডোমেনের নামটা হাইড করে দিয়েছি। এবং এখানে আপনার ডোমেনের নাম পাবেন, আপনাদের পেমেন্টটা পাবেন এখানে। এবং এখানে দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড আছে। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এইটা আমাদের আজকের মূল বিষয়। আমাদের জন্য আজকের এই মূল বিষয়টা হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং এই কন্ট্রোল প্যানেল ইউআরএল। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে, ভাইয়া কন্ট্রোল প্যানেল জিনিসটা আবার কি? কন্ট্রোল প্যানেল জিনিসটা হলো, আমরা যে ফার্স্ট ক্লাসে গিয়েছিলাম, ফার্স্ট ক্লাসে আসি আমি আপনাদের জন্য আবারও। এই যে আমরা একটা জমি কিনেছিলাম, সবার মনে আছে আমরা যে জমি কিনেছি, এই জমির তো একটা আমাদের কন্ট্রোল সিস্টেম দরকার আছে। এই জমির আপনি বলতে পারেন, অনেকে বলবেন যে এই জমিতে আমি ফসল কি করব, কোনটা দিব, কি করব, সবকিছুর কন্ট্রোলের একটা বিষয় আছে, তাই না? এই কন্ট্রোল করার জন্যই আমরা আমাদের এই স্পেশাল কন্ট্রোল প্যানেলটা ব্যবহার করি। এবং এই কন্ট্রোল প্যানেলটা সহজে আমরা খুব ইজিলি, মানে যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবো, আমাদের প্রবলেম পারবো, আমরা সবকিছু এখান থেকে হেল্প নিতে পারবো। সো আজকে আমরা সেটাতে লগ ইন করবো ইনশাল্লাহ। সো এই কারো কি কোনো অসুবিধা আছে যে আপনি হোস্টিং কিনেছেন বাট ইমেল পাননি, এমন কেউ কি আছেন? এরকম কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, আমি হেল্প করব। এবং মাস্টার বুকের লিংক সবার জন্য মেসেঞ্জার যে চ্যাট গ্রুপ আছে, যারা আমাদের স্টুডেন্ট তাদের মেসেঞ্জার চ্যাট গ্রুপে লিংকটা অবশ্যই দেওয়া হয়েছে। সবাই মেসেঞ্জারে যেই চ্যাট গ্রুপ আছে সেই চ্যাট গ্রুপে কাইন্ডলি একটু ফলো আপ করবেন, সেখানে আমরা লিংক দিয়ে রেখেছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখে আপনাদের সকলকে আবার সবার সাথে জয়েন হচ্ছি। কারো কোনো প্রবলেম আছে কিনা দেখে আসি। আচ্ছা, শাহ আলম ভাইয়া বলেছেন আপনি মেইল পাননি। আচ্ছা, আপনারটা মেবি এখনো অর্ডার অ্যাপ্রুভ হয়নি, সেজন্য আপনি এখনো পাননি। কাইন্ডলি আপনাকে হয়তো একটু ওয়েট করতে হবে ভাইয়া, আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল ইউআরএল, এই কন্ট্রোল প্যানেল ইউআরএলটা আমাদের সাইটের জন্য সবার জন্য সেম, অথবা আমরা আমাদের ডিরেক্ট ডোমেইন দিয়ে ভিজিট করতে পারি। সো আজকে আমি টেস্ট পারপোজ, লাইভ টেস্ট পারপোজের জন্য আমরা একটা ডোমেইন ইউজ করছি, সেটা হচ্ছে logoexperience.com। আমরা এই ডোমেইনটা ব্যবহার করতে পারি, অথবা আপনাদের যদি কারো কোনো সাইটে ডোমেইন আপনারা যদি চান যে আমি আমি আপনার সাইটটা ভিজিট করে দেখাই দিই, তাহলে আপনারা দিতে পারেন। কারো যদি, ওকে, আরো অনেকটা কমেন্ট এসেছে ইম্পর্টেন্ট। মোহাম্মদ কামরুল ইসলাম কখন ভাইয়া বলেছেন যে আপনি এখনো পাননি। আচ্ছা, আপনি যদি হোস্টিং পারচেস করে থাকেন তাহলেই পাবেন ভাইয়া। শামসুল আলম ভাইয়া বলেছেন লিঙ্কটা পাইনি। লিঙ্কটা পাবেন তারাই যারা আমাদের লাইভ ক্লাসের স্টুডেন্ট এবং রেজিস্ট্রেশন করেছেন, তাদের মেসেঞ্জার গ্রুপে আছে। আচ্ছা, জেরি থমাস রং ভাইয়া, আপনার জন্য বলছি, আপনার অবশ্যই আপনাদেরকে, আপনি অ্যাড আছেন। আপনি কাইন্ডলি একটু মেসেজ রিকোয়েস্টে গিয়ে দেখবেন যে আপনারটা অ্যাড আছে কিনা। কাইন্ডলি একটু আমাকে জানাবেন ভাইয়া, আপনি মেসেজ রিকোয়েস্টে যাবেন, গিয়ে দেখবেন যে আপনারটা আছে কিনা।
আচ্ছা, তো সবার প্রথমে বলি কিছু ইম্পর্টেন্ট বিষয় বলি। আমরা যে এই হোস্টিং প্যানেল, এই যে আমরা যে কন্ট্রোল প্যানেলটা ব্যবহার করব, এই কন্ট্রোল প্যানেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবার প্রথম বিষয় কেন? কারণ এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা আমাদের মানে ওয়েবসাইটের যাবতীয় যত ধরনের প্রবলেম আছে বা আমাদের যাবতীয় যত ধরনের সফটওয়্যার দরকার হবে প্রবলেম বা আমাদের যে ফিচারগুলো দরকার হবে, এই একমাত্র আমাদের এই একটা কন্ট্রোল প্যানেলে আমরা পেয়ে যাব। দ্বিতীয়ত বিষয়, যারা হোস্টিং কিনেন নাই তাদের জন্য বলছি ভাইয়া, আপনার আজ কিংবা কাল একটা হোস্টিং লাগবে। আপনি যদি প্রফেশনালি এই ফিল্ডে কাজ করতে চান, আপনি একটা লং টাইম ডিউরেশন কাজ করতে চান, ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে আপনার জন্য এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সো অবশ্যই কাইন্ডলি আপনারা যেটা করবেন, অবশ্যই আপনারা একটা করে ডোমেন হোস্টিং কিনে রাখবেন। মাত্র হয়তো আপনি 500 টাকা ইনভেস্ট করতেছেন, বাট এটা আপনার পুরো একটা বছর আপনাকে বেনিফিট দিবে, এটার ফল পুরো আপনি একটা বছর পাবেন। আচ্ছা, আরো কিছু কমেন্ট করেছেন। আই ওয়াজ আস্কিং ফর মাস্টার বোর্ড লিঙ্ক, ডিডন্ট গেট এট মেসেঞ্জার। মেসেঞ্জারের উপরে আছে ভাইয়া, মেসেঞ্জারের উপরে যাবেন কাইন্ডলি। আচ্ছা, রায়হান ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। ওকে ওকে, আপনি শামসুল আলম ভাইয়া, আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার মেসেঞ্জার রিকোয়েস্টে গিয়ে দেখবেন আপনার অবশ্যই আছে। আর যারা এখনো লিঙ্কটা পাননি, আমি আবারও বলছি আপনাদের জন্য যে এই লিঙ্কটা আমি এখন চাইলে লাইভে শেয়ার দিতে পারছি না অ্যাকচুয়ালি, কারণ এটা লিঙ্ক একমাত্র যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তাদের জন্য। আপনারা এটা আপনাদের পিন পোস্টেও পেয়ে যাবেন আজকে ইনশাল্লাহ। এই লিঙ্কটা আপনারা জাস্ট বুকমার্ক করে রাখবেন এখানে, এই যে দেখেন আমি এখানে রেখেছি, আপনারা যখন দরকার পড়বে আপনারা সবাই এটা ভিজিট করতে পারবেন। আচ্ছা, এখনো অ্যাড হয়নি, চেক করেছি। আচ্ছা, আপনি কাইন্ডলি একটু পিন পোস্টে গিয়ে কমেন্ট করবেন আপনার ইউজার নেমটা, যে ইউজার নেমটা আপনার নামের শেষে আছে, আপনার যে ফেসবুক আইডি ইউজ করতেছেন তার একটা ইউজার নেম আছে, সেটা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনি অ্যাড হয়ে যাবেন। ওকে, এক সেকেন্ড, আমি আপনাদের সবার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এখন আপনাদের সকলের জন্য আমার একটা সাইটে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আপনাদের সকলকে আমি ডোমেন বিষয়টা সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার করেছি আশা করি। আপনারা যেটা করবেন, আপনাদের ডোমেনটা আগে লিখবেন। সবার প্রথমে আমি ডোমেনটা লিখছি এখানে। আমি এখানে ডোমেইনটা লিখেছি .xyz, আমার ডোমেইন এটা, আমি এটা লিখেছি। এবং এটা লিখার পরে আমি এটার পাশে একটা স্ল্যাশ দিব, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে, এই যে দেখেন একটা স্ল্যাশ বাটন আছে, আপনারা কিবোর্ডে শিফটের আগে পাবেন। আপনারা এখানে স্ল্যাশ দেওয়ার পরে লিখবেন সি প্যানেল, এটার পরে লিখবেন সি প্যানেল। এবং এটা আমার এখানে আসতে একটু সময় লাগবে, আমি মাত্র এটা কমপ্লিট করেছি, একটু সময় দেবেন আমাকে, আমার এটা এখানে লোড হতে একটু সময় নিবে। So, আমি আপনাদের সকলকে আজকে সি প্যানেলে লগ ইন করে দেখাবো, একদম পুরো প্যানেলটা আমি আপনাদের সকলকে পরিচয় করাই দিব। এবং কাইন্ডলি আমাদের যে ডোমেইন এবং হোস্টিং এর যে অফারের লিঙ্কটা আছে সেটা এবং রেজিস্ট্রেশনের লিঙ্ক দুটোই আমরা পিন করে দিয়েছি আপনাদের সকলের সুবিধার্থে। সো এটা একটা পোর্টফোলিও সাইট আমার বানানো। আমার যদি কোনো একটা ক্লায়েন্ট আমাকে বলে যে এটা আমি এখন ডেভেলপ করতেছি, আমার খুব রিসেন্ট করা, সো নিজের জন্য আসলে কাজ করার সময় হয় না। সো এই সাইটের মতো আপনারা বানাতে পারবেন, যেখানে আপনার নাম থাকবে, আপনি কি কাজ করতেছেন, এবং প্লাস আপনার এইমটা কি, এখানে আপনার এডুকেশন সম্পর্কে লেখা থাকবে, এখানে আপনার এক্সপেরিয়েন্স থাকবে, তারপর এখানে আপনার সার্ভিস সম্পর্কে থাকবে। এরকম সাইট আমরা আরো অনেক বানাবো ইনশাল্লাহ। এটা তো জাস্ট একটা ছোট ডেমো, এর চেয়ে আরো সুন্দর সুন্দর বানাবো। এটা আমি এখনো কিছু করি নাই, জাস্ট এভাবে রেখে দেওয়া হয়েছে। তারপর এখানে আপনি একটা ভিডিও দেবেন আপনার সম্পর্কে, আপনার পরিচিতি নিয়ে।
আচ্ছা, এই লিঙ্কটা ততক্ষণে আসুক, আমরা ততক্ষণে একটু ক্লাস বাকি পার্টগুলো জেনে আসি। সর্বপ্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আমরা করব এবং ওয়ার্ডপ্রেসের বেসিক ইন্ট্রোডাকশন, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেসের বেসিকের জন্য আমি এই সাইটেরই ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। আচ্ছা, একটু আমাকে সময় দেবেন। আচ্ছা, আমি আমাদের মডারেটর মাইশা আপুর যে ডোমেইনটা আছে আমি সেটাতে প্র্যাকটিস করে সবাইকে দেখাচ্ছি আজকে প্র্যাকটিস হিসাবে। সো মাইশা আপুর ডোমেইনটি হলো designerorchi.com। তো এইটা হলো আপুর ডোমেইনটা, এবং এই ডোমেইনটা যখন সার্চ করবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে মেবি একটা কামিং সুন পেজ করা আছে, আপু করেছেন, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আমি আপনাদের সকলের জন্য শুরু থেকে করে দেখাচ্ছি, সমস্যা নেই। আশা করি মাইশা আপু আপনার প্রবলেম নেই, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এটার জন্য আমরা কি করব, সবার প্রথমে আপনারা, আমি আবারও এখন স্টার্ট করছি, আপনারা আপনাদের ডোমেইনটাতে যাবেন, আপনাদের একটা ব্ল্যাঙ্ক পেজ শো করবে অনেকটা এরকম। ফর এক্সাম্পল আপনি আমি একটা জাস্ট .com সার্চ করি, দেখেন এরকম একটা পেজ শো করবে আপনার এখানে, এরকম একটা পেজ দেখতে পাবেন। আপনাকে ভয় পেতে হবে না, জাস্ট কি করবেন, আপনার নামের এই যে .com লেখাটা আছে এই নামের শেষে একটা স্ল্যাশ দিয়ে CPANEL CPANEL লিখে এন্টার করবেন। এন্টার করলে আপনারা এখানে দেখবেন এই যে একটা সি প্যানেলের অপশন আসতেছে, একটু ওয়েট করতে হবে। জাস্ট এখানে দেখবেন আপনার দুইটা বক্স আসবে, একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ইমেলে আছে, আপনি আপনার ইমেলটাতে যদি ভিজিট করে আসেন আপনি আপনার ইমেলে পেয়ে যাবেন। এবং আমি আমার এখান থেকে লিঙ্কটা কপি করে পেস্ট করে লগ ইনে ক্লিক করছি। সো আপনারা যখন লগ ইন করবেন আপনারা এরকম একটা পার্ট দেখতে পাবেন। আমি আপনাদেরকে এখন সি প্যানেলটা পরিচয় করিয়ে দেব। সো এই সি প্যানেলে কি কি আছে, এই সি প্যানেলটার কথা আমি এখন বললাম, কেন বললাম, কি আছে এই সি প্যানেল দিয়ে আমি আমার জমিটা কিভাবে কন্ট্রোল করবো, তাই না? অনেক প্রশ্ন হতে পারে। আমি আজকে আপনাদের সকলকে সেই সি প্যানেলের পার্টটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে সি প্যানেল উপরে একটা পার্ট আছে, সেটার নাম হচ্ছে ফাইলস। আপনার যে জমিতে যত ধরনের ফাইল আছে, যে হোস্টিং এ যত ধরনের ফাইল আছে, এই ফাইলের জন্য এই পার্টটা আপনি ব্যবহার করবেন। এখানে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার যদি আপনি একটা ক্লিক করেন, আমি একটা ওপেন ইন নিউ ট্যাব দিয়েছি নতুন ট্যাবের জন্য, একটু ওয়েট করবেন। আচ্ছা, যখন আপনারা আসবেন দেখবেন এরকম একটা প্যানেল আছে। এইটা হলো অ্যাকচুয়ালি আপনার যে স্পেস, আমরা যেমন আমাদের ড্রাইভ আছে গুগল ড্রাইভ, কিংবা আমি যদি আমার একটা ড্রাইভে যাই, আমি যদি একটা ড্রাইভে আসি, যেমন আমার এখানে আমি ওপেন করছি। সো এটা হলো আপনার যে ড্রাইভ পেয়েছেন, আপনি 10 GB বা 15 GB পেয়েছেন। এখন যতটুকু পেয়েছেন এটা আপনি সবসময় এই স্ট্যাটিস্টিক্স নামে একটা অংশ আছে, খেয়াল করেন। এই ঠিক আপনারা যখন এই পেজে আসবেন জাস্ট একটু নিচে নামতে হবে, নিচে নামলেই দেখবেন আপনার এখানে কয় জিবি স্পেস আছে, কত জিবি ফাইল আছে, মানে ফাইল ইউজেস, এটা ইম্পর্টেন্ট না, মেন হচ্ছে কত জিবি স্পেস, ডিস্ক স্পেস এটা হচ্ছে 2 GB এখানে। তারপরে ব্যান্ডউইথ আছে 150 GB, এবং আপনার এখানে এটার ডিস্ক ইউজেস এটা দরকার নেই। এবং অ্যাড অন ডোমেন, আপনারা সবাই আপনাদের যে মেইন ডোমেন, এখন অ্যাড অন ডোমেন, আমি আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছে ইনবক্সে, বা আমি প্রশ্ন এসেছে আপনার আমার কাছে, যে এই অ্যাড অন ডোমেনটা কি ভাইয়া? অ্যাড অন ডোমেনটা হলো আপনি যে একটা ডোমেন ইউজ করতেছেন, এই ডোমেনটা আপনার মেইন ডোমেন, প্রাইমারি ডোমেন, অর্থাৎ আপনার বলতে পারেন এটা এটা আপনার কেন্দ্র, এটাই আপনার ফাউন্ডেশন। এছাড়া আপনার ইয়াসিন হোস্ট আপনাদেরকে আরেকটা এক্সট্রা ডোমেন ব্যবহার করার সুযোগ দিচ্ছে। ফর এক্সাম্পল আপনি ডিজাইনার অর্চি ব্যবহার করছেন, আপনি এখানে সাথে চাইলে রাখতে পারেন designermaisha.com, আপনি সেটা এখানে অ্যাড অন ডোমেন হিসাবে অ্যাড করতে পারবেন। সেটা অ্যাড করার প্রসেস ইনশাল্লাহ আমরা ক্লাসে যত আগাবো ইনশাল্লাহ আমরা দেখবো। সো আমার এখানে আমার ফাইল ম্যানেজারে যখন আসছে এই যে পাবলিক HTML, এটা এখন ব্ল্যাঙ্ক, কারণ কিছু নেই, আপাতত কিছু নেই দেখে সে ফাঁকা দেখাচ্ছে। তারপরে আমরা যখন কিছু ইনস্টল করব সেটা এখানে থাকবে, আমার সাইটের ইমেজ আমি এখানে দেখতে পাবো। এরপরে অনেকগুলো ফাংশন আছে, এগুলো আমাদের তার আপাতত এখন দরকার নেই। আমরা আজকে যেটুকু করব সেটা হচ্ছে আমরা একদম নিচে চলে আসব। আমাদের যে স্ক্রোল বার আছে, স্ক্রোল বার মুভ করতে করতে আমরা নিচে আসব। নিচে আসলে খেয়াল করবেন এখানে একটা পার্ট আছে, সেই পার্টের নাম হচ্ছে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। এটা একটা আমাদের বলতে পারেন লঞ্চার টাইপ। এই একটা সফটওয়্যার আমাদেরকে দিচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার একটা সুবিধা। আমি আবারও বলছি, আপনারা যারা লগ ইন করবেন, লগ ইন করার পরে এই পেজটা আসবে, এই পেজ আসার পরে একটু নিচে চলে যাবেন, একদম নিচে এখানে দেখবেন ওয়ার্ডপ্রেস লেখা আছে, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন।
আচ্ছা, একটা আলামিন ভাই প্রশ্ন করেছেন আমরা যারা ডোমেইন হোস্টিং কিনিনি তারা কি করবেন। তারা যেটা করবেন, তারা নিজেদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে একটা লোকাল সার্ভারের মতো ক্রিয়েট করবেন। তো এই লোকাল সার্ভার ক্রিয়েট করলে কি হবে, আপনি একমাত্র আপনার এই সাইটে ভিজিট করতে পারবেন। যখন বর্তমানে যদি যে কেউ পৃথিবীর এই লিঙ্কটা ভিজিট করে, designerorchi.com ভিজিট করলেই সে এই সাইটে দেখতে পাবে। বাট আপনি যখন নিজের পিসিটাকে সার্ভার বানাবেন বা একটা ছোট স্পেস ক্রিয়েট করে নেবেন, তখন সেটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। সো আপনারা যারা পসিবল হয় আপনারা আজকে না করুন, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবারে। শনিবার পর্যন্ত আসতে আরো 3 দিন আছে, আপনারা এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা পারচেস করে নিতে পারেন। এবং আপনার এই যে আজকের ক্লাসটা মাত্র 1 ঘন্টা আমি দেখাচ্ছি, আপনাদের করতে হতে 2 ঘন্টা লাগবে। আরো একবার প্র্যাকটিস করলে 2 ঘন্টা লাগলো, 4 ঘন্টা আপনার ব্যয় হবে, বেশি না ইনশাল্লাহ। এবং এই যে লোকাল হোস্টের কথা বললাম আমি, লোকাল সার্ভার বানানোর প্রসেসটা, এটা আমি আপনাদের জন্য ভিডিও করে রাখা আছে। আপনারা সবাই ইনশাল্লাহ আজকে এই মাস্টার বুকে পেয়ে যাবেন। আপনাদের মাস্টার বুক ক্লাস 2 এখানে আমি দিয়ে দিব, এখানে আমি লিখে দিব আপনাদের জন্য লোকাল হোস্ট লিংক। ঠিক আছে, আমরা লোকাল হোস্টের চেয়ে এখানে বেশি ইজি। লোকাল হোস্টটা অনেক কষ্টকর অ্যাকচুয়ালি, লোকাল হোস্টে অনেক প্রবলেম হয়, অনেক কষ্টকর, ঝামেলা। এত ঝামেলায় আমরা না যাই, আমরা সবসময় ইজি ওয়েটা ট্রাই করব, যেহেতু আমরা যতটুকু আমরা ইজি ওয়েতে করতে পারি। আচ্ছা দেখেন, আমরা এখানে আসছি যখন, আমাদেরকে সে বলতেছে যে ওয়ার্ডপ্রেসের রিলিজ ডেট, নতুন যে ভার্সনটা সেটা রিলিজ হয়েছে 10 তারিখ 6 মাস 2020 সাল। এবং এখানে দেখবেন আপনাদের এখানে আপনার বলবে যে কতটা স্পেস লাগবে, এত কিছু আপাতত আমাদের পড়তে হবে না, দরকার নেই। আপনারা এখানে আসার পরপরই জাস্ট এই ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেবেন। এই হলো মেইন পার্ট। এখানে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। সবার প্রথমে যেটা করবেন, আপনারা এখানে কিছু হাত দিবেন না, এই পার্টটা আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এই ভার্সনটা আমাদের লেটেস্ট ভার্সন হচ্ছে 4.2, এই 4.2 আমরা রেখে দিব, আমরা হাত দিব না। এরপরে আপনার ডোমেইনটা এখানে দেখাচ্ছে, ওকে ফাইন। এরপর একটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিরেক্টরি। এখন ডিরেক্টরি জিনিসটা কি? ডিরেক্টরি জিনিসটা হলো আপনার এই যে বাগানটা আছে, আমি আপনাদের জন্য জমিটা নিয়ে আসি। আপনার যে এই জমিটা আছে, জমির উপরে একটা ডোমেইন আছে, তাই না? এই ডোমেইনটার ফুল মেইন সাইট হচ্ছে designerorchi.com। এটাতে আপনি যদি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চান, আমরা যে আমাদের সফটওয়্যারটা সেটা কোথায় ইনস্টল করব, সে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কোথায় ইনস্টল করবা। এটা কোথায় ইনস্টল করবো আমাদের উপর ডিপেন্ড করে, বাট আমরা শুরুতে সবসময় আমরা আমাদের মেইন সাইটে দিব। যেমন আমাদের designerorchi.com, এটা আমাদের মেইন সাইট। যখন আমাদের কোনো ব্যক্তি এই সাইটে ভিজিট করবে designerorchi.com, তখন সে আমাদের এই ওয়ার্ডপ্রেসটা দেখতে পাবে। এই প্রসেস ফলো করে আপনারা একাধিক ওয়ার্ডপ্রেস বানাইতে পারবেন। যদি আমি এখন মেইনটাতে করি, আমার একটা মেইন হয়ে গেল, আমি মেইনটাতে ইনস্টল দিতে পারবো না। এর পরের বার আমি কি করব, পরের বার ফর এক্সাম্পল আমি একটা বিজনেস সাইট বানাচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের ক্লাসে যখন বিজনেস সাইট বানানো দেখাবো, তখন আপনারা জাস্ট কি করবেন, এখানে লিখবেন বিজনেস লিখে কাজ করবেন। তখন কি হবে, এই পরে আমি আপনাদের জন্য ডোমেইনটা আবার দেখাচ্ছি। এই ডোমেইনটা আমি কপি করে নিলাম। দেখবেন আমি এই ডোমেইনটার পরে যখন আমি বিজনেস দিব, তখন আমার ডোমেইনের পরে একটা স্ল্যাশ আসবে, তারপর আমি বিজনেস লিখবো। তখন আমার এই সাইটের জন্য মেন কাজ হবে বিজনেসটাতে। আমি আশা করি সবাই ডিরেক্টরি জিনিসটা বুঝতে পেরেছেন। যখন আমরা কাজ করব বিজনেস ডিরেক্টরিতে, তখন আমাদের এটা কাজ করবে, এই লিঙ্কটা আমার সাইটের লিঙ্ক হয়ে দাঁড়াবে। আমি যদি আবার এটা ভিজিট করি, আমার এইখানকার ওয়ার্ডপ্রেস আসবে, এটাটা আসবে না। এটা আলাদা একটা ডিরেক্টরি। এই ডিরেক্টরিতে আমি ফাইল রাখছি। আপনারা যদি ফাইল রাখেন, ফর এক্সাম্পল আমি ডেস্কটপে আসতেছি। আপনি যদি ফর এক্সাম্পল এই সফটওয়্যারে ফাইল রাখেন, তাহলে আপনি সফটওয়্যার রেটেড পাবেন। বাট সফটওয়্যারের আন্ডারে যদি আপনি আবার এই ডোমেইনের আন্ডারে ফাইল রাখেন বা গেমসের আন্ডারে ফাইল রাখেন, তাহলে সেটা আলাদা। আপনি সেটা শুধুমাত্র গেমসে গেলে দেখতে পাবেন, আপনি কিন্তু ডি ড্রাইভে গেলে দেখতে পাবেন না। ঠিক তেমনই আপনি যখন এই সাইটে আসবেন, .com-এ আসবেন, তখন আপনি মেইন সাইটটা দেখতে পাবেন। আর যখন আপনি এখানে বিজনেস দিয়ে কাজ করবেন, তখন আপনি বিজনেসটা দিবেন। সো আমরা আপাতত সবার প্রথমে আমরা কি করব, আমরা মেইন সাইটে কাজ করব। আচ্ছা, এই যে ডিরেক্টরির অংশটা, এটা কি সবাই ক্লিয়ার? কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে জানাবেন যারা লাইভে দেখতেছেন, যে ডিরেক্টরি কেন বললাম, ডিরেক্টরির বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা। দেখবেন অনেকে আছে অনেক রকম ডিরেক্টরি ব্যবহার করে। যেমন আমি আপনাদেরকে লাইভ এক্সাম্পল দেখাই দিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে সবার জন্য। আমি গতকালকে আপনাদেরকে আসিফ জলিল ভাইয়ের সাইটটা দেখাইছি, আমি আজকে আবারও সেটাতে যাচ্ছি। আমি আপনাদেরকে আরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই দিচ্ছি। দেখেন, খেয়াল করেন, এটা ওনার মেইন সাইট। ওনার মেইন সাইটে কি আছে, ওনার মেইন সাইটে আছে ওনার নিজের পোর্টফোলিও, উনি কি করে, ওনার এইগুলো আমি কালকে বলেছি সবাইকে। এরপরে আমরা যদি একটু স্ল্যাশ দিব, দেখেন স্ল্যাশ দিলাম। এরপরে এই যে দেখেন এডুকেশনাল ইনস্টিটিউট, আমি আপনাদের দেখাচ্ছি এই পার্টটা। এই যে এডুকেশনাল -ইনস্টিটিউট, এটা হলো ওনার ডিরেক্টরি। ওনার এখানে একটা ওয়ার্ডপ্রেস আছে এবং এর পরের আরেকটা ওয়ার্ডপ্রেস আছে। আমি একটু আপনাদের জন্য আপনাদের লিংক, আমি প্রত্যেকটা পার্ট ক্লিয়ার করতে চাই, আপনারা যেন কোনো পার্ট নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না করেন।
আপনাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য এই লিঙ্কটা তো ভিজিট করছি। Oops. আচ্ছা, এখানে যখন আসলাম আমরা দেখেন এটা আমাদের মেইন সাইট, এটাতে আমি আমার পোর্টফোলিও রেখেছি, আপনি ওনার পোর্টফোলিও রেখেছে, এবং এটাতে উনি কি করছে, ওনার এডুকেশনাল সাইট একটা বানাইছে, উনি বানায় এটা ওনার ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য রেখেছে। ঠিক তেমনই আপনারাও এটা করবেন। সো আমি আগে আমার মেইন ডোমেইন রাখলাম, এরপর আমি আমার সাইটের নাম দিব, এই সাইটের নামটা আপনার এইখানে শো করবে এই জায়গাটাতে। সো আমি লিখছি designerorchi.com, বেস্ট সো আমি এখানে একটা সাইটের নাম দিয়েছি। আচ্ছা, একটু কমেন্ট করেছেন সবাই, ভাইয়া ডাইরেক্টরি এন্ড সাবডোমেইন কি সেম? হ্যাঁ, অনেকটা সেম বলতে পারেন, জাস্ট সাবডোমেইনটা আপনার, আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন। সাবডোমেইন কি হবে? সাবডোমেইনটা হবে এই বিজনেস লেখাটা আপনার সামনে চলে আসবে। আপনি যখন সাবডোমেইন নিয়ে কাজ করবো আমরা দেখাবো, তখন হবে কি আমার business.designerorchi.com এরকম হবে। আর যদি আমি সাবডোমেইন না রাখি, আমি ডিরেক্টরি ব্যবহার করি, তাহলে আমার শেষে অ্যাড এই যে ড্যাশ আসবে, এরপর আমি বিজনেস পাবো। ঠিক আছে, এরকম। আচ্ছা, ডোমেইন হোস্টিং মার্জের বিষয়টা প্রশ্ন করেছেন জেরি থমাস রং। আপনি যদি একটা স্থান থেকে, একই কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং একসাথে পারচেস করেন, তাহলে দুইটা অলরেডি কানেক্টেড থাকবে, দুইটা কখনো আপনি আলাদা করতে পারবেন না, মানে পারবেন বাট আলাদা থাকে না বাই ডিফল্ট। যদি ফর এক্সাম্পল আপনি এখান থেকে, আমি যেমন আপু এখান থেকে ডোমেইন এবং হোস্টিং নিয়েছে এবং এটা দুইটাই কানেক্টেড, আপনাকে কিচ্ছু করতে হবে না, বাই ডিফল্ট কানেক্টেড। আপনি যদি আলাদা করতে চান তাহলে আপনি করতে পারবেন, সেটা অসুবিধা নেই। এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে যখন ডোমেইন হোস্টিং কানেক্ট করে দেখাবো, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের মডিউলে সেটা অবশ্যই থাকবে। সো আমি এখানে কি করলাম, একটা সাইটের ডেসক্রিপশন দিয়েছি, আমাদের এটা দরকার হবে না। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যাডমিন পার্ট। আমাদের যে সাইট, এই সাইটে তো আমরা অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমরা মালিক, আমরা আমাদের অ্যাডমিন পার্সন হিসেবে লগ ইন কিভাবে করব। সো এই অ্যাডমিনের জন্য আপনারা অবশ্যই কঠিন একটা স্ট্রং পাসওয়ার্ড নেবেন, তো যেন পাসওয়ার্ডটা যেন হ্যাকাররা গেস করতে না পারে, যেন সহজ না হয়। 1 2 3 4 5 6 কখনো দিবেন না, কাইন্ডলি 1 2 3 4 5 6 7 মোবাইল নাম্বার, এটা কখনো প্লিজ দিবেন না কেউ। আপনারা ব্যবহার করবেন এরকম, ডিটা বড় হতে দিচ্ছি, SEIGN ডিজাইনার, AURCH ডিজাইনার অর্চি, অ্যাডমিন অ্যাড 2020, তারপর আমি একটা এক্সক্লেমেশন মার্ক দিলাম। এরকম একটা বড় ইউজার নেম আমি দিয়েছি যেন আপনার এই সাইটটা সেভ থাকে, এবং পাসওয়ার্ডও আমি একটা দিয়ে দিচ্ছি, AURCHIEADMIN। আপনারা এই বাংলা, আমাদের ইংলিশ এর পরিবর্তে আপনারা সবাই অ্যাড ব্যবহার করতে পারেন, এটা একটা এক্সট্রা সিকিউরিটি ট্রিক বলতে পারেন, আপনার জন্য ভালো হবে। এরপর আমি 2020 দিয়ে একটা এক্সক্লেমেশন মার্ক দিচ্ছি। আমি চাইলে একটা হাইফেন ব্যবহার করতে পারি আমার সাইটে নিরাপত্তার জন্য, এবং আমি এটা অবশ্যই একটা নোটপ্যাডে লিখে রাখবো। সবাই এটা আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন। আমি এটা নোটপ্যাডে কপি করে রাখতেছি, এই যে আমি এই দুটা পার্ট নোটপ্যাডে কপি করে রাখলাম। এরপরে আপনার একটা ইমেল লাগবে, আপনি এখানে অবশ্যই আপনার একটা ইমেল দিবেন। এখানে বাই ডিফল্ট সাইটের যেই ইমেল আছে, সিস্টেম আছে, সেটা দিয়ে দেয়। আমরা এটা পরে কাজ করবো, আপাতত যখন আমরা শিখবো ইনশাল্লাহ, আমরা গ্রুপ আস্তে আস্তে শিখবো যখন, তখন এটা চেঞ্জ করবো, বাট আমরা আপাতত এখন আমাদের পার্সোনাল ইমেল দিয়ে দিচ্ছি। সো আমি একটা ডেমো ইমেল দিয়ে দিলাম এখানে। আচ্ছা আলামিন ভাইয়া, আচ্ছা আর একটা প্রশ্ন আছে, আগে ওটা নিয়ে নি। তানিম ইস্তেক ভাইয়া বলেছেন, ক্যান আই কম্পেয়ার দ্য ডিরেক্টরি লাইক HTML নিউ পেজ? না, HTML এর নতুন পেজ হলো একটা নতুন পৃষ্ঠা, বাট আমরা যখন আমাদের যখন ওয়ার্ডপ্রেসে আছে, ওয়ার্ডপ্রেসও পেজ আছে, ওয়ার্ডপ্রেসের পৃষ্ঠাটা পেজের মতো, বাট ডিরেক্টরি হচ্ছে কি আরেকটা আলাদা, আপনি সাইট বানাচ্ছেন, আপনাকে এটা ডিরেক্টরি তখনই ব্যবহার করবেন, এই ডিরেক্টরি আপনারা তখন ব্যবহার করবেন যখন আপনি আলাদা একটা সাইট বানাবেন এক সাইটে। তাহলে আপনার যেমন এটাতে যদি আপনি মেইন রাখছেন আপনার পোর্টফোলিও, এরপরে আপনি রাখবেন বিজনেস, ই কমার্স, রেস্টুরেন্ট, ফুড এন্ড শপ, আলাদা আলাদা করে আপনি ডিরেক্টরি বানাবেন, এটাতে শুধুমাত্র আলাদা সাইট বানানোর জন্য। আচ্ছা, আলামিন ভাইয়া প্রশ্ন করেছেন, ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি হয়তো আজকে ফার্স্ট ক্লাস, গত ক্লাস করেননি, সেজন্য হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট বাকিটা সবাই ক্লিয়ার কিনা আমাকে অবশ্যই জানাবেন। আপনি হয়তো ফার্স্ট টাইম আলামিন ভাইয়া, এই জন্য হয়তো প্রবলেম ফেস করতেছেন, কাইন্ডলি ভিডিওটা, আচ্ছা আমি আবারও বলি, এইটা আপনারা যেহেতু বলেছেন, সুন্দর বলেছেন, মেনশন মনে হলো।
আজকে কিংবা ফার্স্ট টাইম যখন আপনি কোনো জিনিস শিখবেন, তখন এটা আপনার কাছে মাথার উপর দিয়ে যাবে, এটা একদমই স্বাভাবিক। এটা একদম অস্বাভাবিক কিছু না আপনার জন্য। আপনার কাছে এটা মাথার উপর দিয়ে যাওয়াটা একদম ন্যাচারাল, নর্মাল। আপনি ভিডিওটাকে আবারও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আবারও দেখবেন, দেখবেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ একই জিনিস, ফর এক্সাম্পল আপনারা এই ওয়ার্ডপ্রেস শেখাটা অনেকটা ম্যাথের মতো। আপনি ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন এটা। আর আপনি যদি একটা ফার্স্ট টাইম একটা ম্যাথ আপনাকে কেউ দিছে, সে ম্যাথের কিছু জানেন না, কখনো ম্যাথটা শুনেন নাই, ম্যাথটা সম্পর্কে জানেন না, আপনি কিছুই পারবেন না ম্যাথে, এটা হতে পারে। সো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা আরেকবার দেখতে হবে, অ্যাটলিস্ট কমপক্ষে আমি বলবো আরো আরো একবার অন্তত আপনি দেখবেন। এরপর যদি ক্লিয়ার না হন আরেকবার দেখবেন, তারপরে কোনো সমস্যা হলে আমাকে বলবেন ইনশাল্লাহ। সো এই ম্যাথ করার মতো আমি আপনাদেরকে 1 আর 1 2 বলবো, 2 আর 2 4 এটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। বাকিটা আপনাদের সকলকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে। আমার যতটুকু পসিবল আমি আপনাদের সকলকে সেই নলেজটা দিব, এবং লাস্ট একটু আপনাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি যে কোনো একটা ইমেল ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। নাইমুল হক ভাই বলেছেন জি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এই কোর্সটি করে কি আমি প্রফেশনাল রূপে ওয়েবসাইট বানাতে পারবো এবং ফ্রিল্যান্সিং করা সম্ভব? আচ্ছা, এটা অবশ্যই সম্ভব ইনশাল্লাহ, আপনি মডিউলটা ফলো করবেন। জি, সবাই ক্লিয়ার? হ্যাঁ, লোকাল পিসির ডিফারেন্ট টাইপ অফ ফোল্ডারের মতো বলতে পারেন। সাবডোমেন কয়টা নিতে পারবেন? সাবডোমেন আপনি যতগুলো নিতে পারবেন সেটা এখানে মেনশন করা আছে তাদের সি প্যানেলে। আমি এখানে খেয়াল করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, সাবডোমেন 5টা নিতে পারবেন, অর্থাৎ আপনি 5 রকমের সাইট বানাতে পারবেন। ডিরেক্টরি আপনি আনলিমিটেড নিতে পারবেন, ডিরেক্টরিতে রেস্ট্রিকশন নাই কোনো। না শামসুল ভাইয়া, আপনি ডিরেক্টরি মানেটা এখনো ক্লিয়ার হন নাই। সাবডোমেন কয়টা নিতে পারবো আমি বলে দিয়েছি। ফ্রি হোস্টিং দিয়ে কি কাজ করা যাবে? আলামিন হোসেন হাসান জয় ভাইয়া বলছি, ফ্রি হোস্টিং এ অনেক প্রবলেম হবে। আমি আজকে আপনি 7 দিন ধরে একটা ওয়েবসাইট বানাবেন, 8ম দিনে আপনার সাইটটা ডাউন হয়ে যাবে, তখন আপনার জন্য খুবই ডিমোটিভেটেড হবে। সেরকম সমস্যা থেকে আপনারা বাঁচতে, মানে স্কিপ করতে, আপনারা অবশ্যই কাইন্ডলি নতুন হোস্টিং কিনে নেবেন। মাত্র আপনাদের জন্য হোস্টিং এর ইনভেস্টমেন্টটা খুব বেশি, আই হোপ। ফার্স্ট টাইম আজই, আচ্ছা আপনি প্রথম আজকে, ওকে। শামসুল হক ভাই, আচ্ছা উপরে একটা ভাইয়া লিখেছেন মারুফ আকাশ ভাইয়া, ডিরেক্টরি মিনস সেম মেকিং ডিফারেন্ট ওয়েবসাইট আন্ডার দ্য সেম ডোমেন এন্ড হোস্টিং। জি, এটা বলতে পারেন যে একই হোস্টিং এর আন্ডারে আপনি অন্যান্য ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি বিজনেস একটা সাইট বানাবেন আরেকটা থিম দিয়ে, আরেকটা ওয়ার্ডপ্রেস করে, এটার মতো। আচ্ছা, আমরা আগাই, আমাদের সময় নির্মিত। এখানে আমরা আসলাম, এখানে আমরা ডোমেইন এবং এটা কপি করে রেখেছি অবশ্যই। এরপরে আমরা নিচে নামবো। নিচে নামার সময় খেয়াল করবেন এখানে একটা প্লাগ ইনের অপশন আছে, একটা সফটওয়্যার। সো আমরা কি করব, এখান থেকে একটা সফটওয়্যার নিয়ে নেব। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। আমি এটা কেন নিচ্ছি আমি আপনাদেরকে সকলকে বলে দিব পরে। আর কিছু দরকার নেই, এখানে এটা আমাদের এভাবে থাকবে, আমরা আর কিছু করব না। আমরা জাস্ট কি করব, এখানে আসার পরে আমরা এখান থেকে ডাব্লিউপি লেখাটা মুছে দিব। এখানে ডাব্লিউপি লেখা ছিল এরকম, সেটা আমরা মুছে দিব। আমরা আমাদের সাইটের নাম দিব। এরপরে আমরা এই যে সাইটের ডেসক্রিপশন আছে, মানে অর্থাৎ আমার সাইটটা কি নিয়ে আমি একটা 2টা ওয়ার্ড বা 2টা লাইন আপনি লিখলেন। এটার পরে এখানে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন ইউজার নেম ব্যবহার করবেন। খুবই স্ট্রং নিবেন, যেন হ্যাকারদের পক্ষে এটা ক্র্যাক করা ইজি না হয়, কঠিন হবে, আপনার সাইট নিরাপদ থাকবে। এরপরে জাস্ট এখানে দেখেন ইনস্টল একটা বাটন আছে, আমি ইনস্টল বাটনে ক্লিক করি। সো এখানে সে ডাটাগুলো চেক করতেছে, ডাটাগুলো চেক করা হয়ে গেলে দেখবেন এই যে ইনস্টলেশন শুরু হয়ে গেছে। আচ্ছা, সে বলতেছে ইউজার নেমের মধ্যে একটা ইনভ্যালিড ক্যারেক্টার আছে। আচ্ছা, এই এক্সক্লেমেশন মার্কটা আমি মুছে দিচ্ছি, এক্সক্লেমেশন মার্কটা সে নিচ্ছে না। আচ্ছা আলামিন ভাই, আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিব, আপনারা সবাই ভিডিওটা পেয়ে যাবেন, ভিডিওটা আপনারা দেখে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, শারমিন আক্তার চুমকি আপু বলেছেন যে আজ কততম ক্লাস? আজকে দ্বিতীয় ক্লাস হচ্ছে আপু। আপনারা প্রথম ক্লাস সবাই জানেন যে প্রথম ক্লাসটা আমাদের ইউটিউবে হয়েছে, দ্বিতীয় ক্লাসটা ফেসবুক লাইভে হচ্ছে, এবং তৃতীয় ক্লাস থেকে ইনশাল্লাহ বাকি সবগুলো ক্লাস আমাদের সিক্রেট গ্রুপে হবে। ওকে, আমরা আর কমেন্ট না নিই, আমরা আমাদের কাজের দিকে ফোকাস থাকি। কমেন্ট বারবার আসা যাওয়া করতে হলে আপনাদের জন্য বিরক্ত বোধ করবেন সবাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনগ্রাচুলেশনস, আপনার যে সফটওয়্যারটা, আমাদের এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন সে আমাদেরকে 2টা লিঙ্ক দিছে, একটা হচ্ছে আমার সাইটের লিঙ্ক, আমার কোথায় ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, এবং আমার অ্যাডমিন প্যানেলের লিঙ্ক। এই অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। আপনার যে সাইট আছে সেই সাইটের শেষে আপনারা টাইপ করবেন ডাব্লিউপি, মানে ওয়ার্ডপ্রেস, একটা হাইফেন দিবেন, দিয়ে টাইপ করবেন ADMIN অ্যাডমিন। আপনারা টাইপ করবেন ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, এন্টার করবেন সবাই।
সো এখানে আপনাদের একটা সিকিউরিটি চেক আছে, এটা আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে এটা ওকে হয়ে যাবে যে আপনি রিয়েল পার্সন সাইটে ভিজিট করতেছেন, কোনো হ্যাকার নয়, এটা প্রমাণ করার জন্য। সো এরপরে আমি আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে নেব, এক্সক্লেমেশন মার্কটা মুছে দিলাম, আমি এটা কপি করলাম, আমি কপি করে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এই যে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, আমি কপি করলাম, পেস্ট করে দিচ্ছি, আমি রিমেম্বার মি দিয়ে দিলাম এখানে, এবং আমি রিমেম্বার মি দিচ্ছি যেন আমি পরবর্তীতে অটোমেটিক লগ ইন হয়ে যায়। সো এটা এখন আমার এখানে লগ ইন হয়ে যাবে, এবং লগ ইন হওয়ার পরে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস এত পুরো কোর্সের মেইন বিষয় ওয়ার্ডপ্রেসের সেই ড্যাশবোর্ড চির পরিচিত আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ ড্যাশবোর্ডের সাথে। এই ড্যাশবোর্ডটি আমরা এখন দেখতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আশা করি সবার আমার নেটওয়ার্ক কোয়ালিটি ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম নেই কোনো প্রকার। আচ্ছা, আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। এটা সময় লাগলো কারণ আমি বর্তমানে আপনাদের জন্য লাইভ স্ট্রিম করতেছি, আমার ম্যাক্সিমাম ইন্টারনেট স্পিড সেখানে চলে গেছে, সো এই জন্য এটা একটু আসতে সময় লাগবে, আপনাদের বেলায় আরো তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। সো এখানে খেয়াল করবেন, আমাদের এখানে সে বলতেছে যে ড্যাশবোর্ড ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, আমাকে ওয়ার্ডপ্রেসে স্বাগতম জানালো, এবং এখানে কিছু ইম্পর্টেন্ট পার্ট আমি এগুলো আচ্ছা এটা রিমুভ করে দিলাম। এখানে খেয়াল করবেন, এটা হলো আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের প্রথম পেজ, এটা আমার ড্যাশবোর্ড, এইটি ফুলটাই মানে পুরোটাই ড্যাশবোর্ডের প্রথম পেজ এটা। এর এই পাশে সাইড বার, আমরা এটাকে বলি অ্যাডমিন সাইড বার, এটাকে আমরা বলি অ্যাডমিন সাইড বার, সবাই পরিচিত থাকবেন এটার সাথে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি আপনাদের ক্লাস শেষে অবশ্যই কমেন্টগুলো চেক করছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। এখন আমরা দেখি আমাদের ড্যাশবোর্ড পরিচিতি পর্বে আসি। আমাদের প্রথম পার্ট গেল, আমরা প্রথম পার্টে দেখছি কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি, এই যেটা। এরপরে আমরা আসি ওয়ার্ডপ্রেসের বেসিক ইন্ট্রোডাকশন। ওয়ার্ডপ্রেসের বেসিক ইন্ট্রোডাকশন, তার আগে আপনারা যেটা করবেন সবাই, এই যে একটা আননেসেসারি অপ্রয়োজনীয় জিনিস আছে এগুলো আমরা রিমুভ করে দিব। আমি এখানে ডিসপ্লেস বাটনে ক্লিক করেছি, এই যে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে দিলাম, অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করলাম, একটু পরিষ্কার থাকবে। আরো যদি আপনারা পরিষ্কার রাখতে চান, ক্লিন রাখতে চান এই ড্যাশবোর্ডটাকে, এই যে দেখবেন উপরে একটা স্ক্রিন অপশন নামে অপশন আছে, এটা আপনাদের অপশনাল কাজ, করতে হবে, মানে বাধ্যতামূলক নেই, আমি করি এই জন্য এখানে দেখালাম। এই যে দেখেন স্ক্রিন অপশন, আমি ক্লিক করে এটাকে টিক দিবেন, এটাকেও টিক দিবেন, মানে জাস্ট আনচেক করে দিবেন সব, তাহলে কি হবে, আমার এটা স্ক্রিনটা ক্লিয়ার থাকবে, পরিষ্কার দেখাবে। আচ্ছা, ডান পাশে আছে আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে আছে আপডেট। আপনার এই ওয়েবসাইটে যত ধরনের আপডেট আছে সেটা এখানে দেখাবে। আপনার যে সফটওয়্যার, আমরা যেমন প্লে স্টোরে দেখেন, প্লে স্টোরে গেলে আপনারা দেখবেন আপডেট নামে বাটন থাকে, যখন কোনো একটা অ্যাপের আপডেট আসে, সে অটোমেটিক আপডেট না নেয়, তখন সে এখানে বলবে যে আমার এই অ্যাপটার আপডেট আসতেছে, তুমি কি আপডেট করতে চাও। এই যে দেখেন আমার এখানে আপাতত সব আপ টু ডেট, সব কিছু যত নতুন এখানে আপ টু ডেট দেখাচ্ছে, আপনাদের এখানে সেমই দেখাবে ইনশাল্লাহ। এরপর আছে পোস্ট, পোস্টের উপর যদি ক্লিক করেন, এখানে আমরা আমাদের পোস্ট দেখতে পাবো, একটা স্যাম্পল পোস্ট থাকে, সো আমরা ওয়েট করি। এবং এই পোস্ট অ্যাকচুয়ালি কি, সো এই পোস্ট হলো ওয়ার্ডপ্রেসে আমরা যেমন ফেসবুক ব্যবহার করতেছি, ফেসবুকে যেমন আমরা পোস্ট করি, এই পোস্টের সিস্টেমটা আমাদের ওয়ার্ডপ্রেসেও আছে। এই পোস্ট আপনার দরকার পড়বে যখন আপনি ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটে নিউজ সাইট করবেন, যেমন এই যে দেখেন এখানে কিছু, আমি আপনাদেরকে একটা নিউজ সাইট দেখাই, ধরেন আমার এটাই করা, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই পোস্টটা কোথায় আছে অ্যাকচুয়ালি, মানে জিনিসটা কি, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। আচ্ছা, স্লাইডস আমি এখানে আসতেছি আপনাদের জন্য, এখানে লোড নিচ্ছে এখনো, এটা আসলে ফ্রি হোস্টিং এ দেওয়া, তো এই যে দেখেন ফ্রি হোস্টিং এ দেওয়া, তার ফল কি এত স্লো হবে, এটা আপনি আস্তে আস্তে দেখে আপনার আপনার টাইম চলে যাবে। আচ্ছা, আমি একটা যে কোনো একটা ডেমোতে চলে যাচ্ছি, আমি অন্য একটা থিমে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে যে নিউজ নামে একটা থিম আছে যেটার দাম $60, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। এই থিমে আমি আপনাদেরকে নিউজের বিষয়টা, আমি পোস্টের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন আমি এটা আপনাদের জন্য নিয়ে আসি। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে আমি একটা ডেমো দেখতে পাই, এখানে অনেকগুলো সাইট তাদের আছে, অনেকগুলো ডেমো আছে, আমি আপনাদেরকে একটু একটা সাইটে ভিজিট করি।
এটা ইম্পর্টেন্ট এসেনশিয়াল পার্ট না, আমি আপনাদের জন্য জাস্ট ডেমো দেখাচ্ছি, আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য যে কোনো একটা সাইট ভিজিট করব। ফর এক্সাম্পল ধরেন আমি এটাতে আসলাম, এই একটা ওয়েবসাইট, এটা আপনাদের বাংলাদেশ প্রতিদিন বা যে কোনো একটা বাংলাদেশের নিউজ মতো। এইখানে দেখেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ওপেনিং সেরিমনি সেজ গুড বাই টুইস স্টোরস ফর গুড, গুগল ফেসবুক পলিসি, ইনস্টাগ্রাম টেস্টিং ফটো অ্যালবাম। এই যে এই পার্টগুলো, এইগুলোকে আমরা বলি পোস্ট। এটা একটা পোস্ট, একটা নিউজে যেমন আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, সেটার মতো একটা পোস্ট। পোস্টগুলোতে কি কি দেখায় দেখেন, টাইটেল, এটা হচ্ছে পোস্টের টাইটেল। এখানে পোস্টটা কে করছে, পোস্টটা করছেন আর তারিখ, যদি আপনি করে থাকেন আপনার নাম শো করবে, যদি আপনার কোনো অথর করে থাকে সে দেখাবে। এখানে আপনি কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে, ক্যাটাগরি কি, ক্যাটাগরিও এখানে আছে, যে দেখেন ক্যাটাগরিও আছে, আমি ক্যাটাগরি পরে বলতেছি। সো পোস্ট হলো একটা ফেসবুকে স্ট্যাটাসের মতো, আপনারা সকলেই আশা করি ক্লিয়ার। পোস্ট, আমি যদি আবার বিডি নিউজ 24 যাই, আমি বিডি নিউজ 24 আসলাম আপনাদেরকে প্র্যাকটিস দেখা, স্যাম্পল দেখানোর জন্য যে কিরকম পোস্ট হয়। এই যে এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এগুলো সব বিভিন্ন পোস্ট। এবং পোস্টের ইউআরএলটা দেখেন আপনারা, এই যে দেখেন ডান পাশে স্ল্যাশ, তারপরে আপনার এই পোস্টের নাম, এই পোস্টের নামটা আমরা যেমন আমাদের পোস্ট করব এরকম নাম আসবে। দেখেন আমি যদি একটু ভিজিট করি, আমি দুইটাই আপনাদের জন্য নিয়ে আসি, আর কেটে দিলাম কেন, খেয়াল করেন এখানে লেখা আছে এই ওয়েবসাইটের নাম, এরপর একটা তারিখ দেওয়া আছে কবে অ্যাকচুয়ালি পোস্টটা হয়েছে, 7 জুলাই মাসের 8 তারিখ, 7 মাস 2020 সাল। খেয়াল করেন আমার এখানেও সেম শো করতেছে, এটা আজকে হয়েছে, দেখেন দুইটাই মিলে গেছে। কিন্তু আমার এটা আজকে পোস্ট, এই যে এটা তারা আজকে পোস্ট করেছেন, এবং এটাও আমার আজকেই সাইটটা মানে এই পোস্টটা দেখাচ্ছে, আমি আজকে এইমাত্র ইনস্টল করলাম দেখে এটা এখন দেখাচ্ছে। আচ্ছা, এই পোস্ট আমরা ইনশাল্লাহ ফিউচারে করব, আজকে আমরা আপাতত জাস্ট দেখে দেখে যাব, পরিচয় হয়ে যাব, এরপরে আমরা প্রত্যেকটা ব্যক্তির বাসায় আমরা নক করব, এখানে প্রত্যেকজনের বাসায় আমরা নক করব ইনশাল্লাহ। সো এই যে দেখেন আমাদের এখানে অল পোস্ট দেখাচ্ছে, অল পোস্টে আমি এখানে চাইলে পোস্টটা দেখতে পাবো। এখন পোস্ট দেখতে বা এডিট করব কিভাবে, মানে পোস্ট বানাবো আর এডিট করব, আপনারা এখানে অ্যাড নিউ বাটন আছে যদি আপনি নতুন বানাতে চান, আর যদি আগের গুলো এডিট করতে চান তাহলে আপনার এখানে এডিট বাটন আছে। আমি এখনই রাফলি অ্যাকচুয়ালি বলতেছি, এই বিষয়টা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, আমরা এটা আস্তে আস্তে ফিউচারে দেখবো। আমরা আজকে যেহেতু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটার সাথে পরিচয় হব, সো শুধু পরিচয় দিয়ে পর্বই থাক, আমরা এটার প্রত্যেকটা অংশের ব্যবহার ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। আমাদের নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি বিজনেস ওয়েবসাইটের টপিক আছে, যে দেখেন বিজনেস ওয়েবসাইট আছে, ইনশাল্লাহ আমরা দেখবো প্রত্যেকটা পার্ট। ওকে, সো আমরা যখন এই এডিট পোস্টে ক্লিক করলাম, এডিট পোস্ট মানে কি, আমি পোস্টটা এডিট করব, সেখানে আমি কি কি দেখতে পাচ্ছি, আমি একটা টাইটেল দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি এই পোস্টটা কি নিয়ে। সো আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে লিখে দিলাম বাংলাদেশ টি, অথবা আমরা লিখলাম বাংলাদেশ হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ। আমি আজকে লিখলাম, ইনশাল্লাহ একদিন হবে এরকম কিছু একটা নিউজ। সো আমি লিখলাম বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, এরকম একটা নিউজ এখানে আমি লিখলাম, এবং এটা আমি এডিট করতেছি অ্যাকচুয়ালি, এটা পোস্ট আছে, এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাকে আমি এডিট করলাম। আমি একটু ভিজিট করে আপনাদের দেখাচ্ছি, কই গেল পোস্টার লিঙ্কটা বসে দিয়েছি না। জি অসুবিধা নাই, আপনার নামটা তো আমি বলতে পারছি না, অ্যারাবিক দেওয়া, আপনি অবশ্যই আবার পরে দেখে নিতে পারবেন, এটাতে অসুবিধা নেই, আপনি আবার পরে দেখে নেবেন। সো এই যে দেখেন আমার পোস্টের টাইটেলটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তাদের পোস্টের টাইটেলটা হচ্ছে টুগেদার উই ক্যান রিয়ালাইজ দ্য প্রমিস অফ ডিসেন্ট জব ফর অল। এখানে একটা জাস্ট টাইটেল তারা দিছে, ঠিক আমিও এখানে একটা টাইটেল দিলাম। আজকে কি দিলাম টাইটেলটা, যে বাংলাদেশ হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ। সো আমি এটা কি করব, ওন দ্য ওয়ার্ল্ড কাপ, এখানে আমি আপডেট ক্লিক করলাম, আপডেট করার পরে কি হবে, এটা আমার আপডেট হয়ে যাবে। দেখেন আমি এটা আপডেট দিছি, এটা আপডেট হয়ে গেছে। এখন আমি এখানে এসে এটাকে দেখবো কি আপডেট হলো অ্যাকচুয়ালি, আমি রিফ্রেশ করলাম, এই যে দেখেন আমার টাইটেল কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। সো আমি নিউজ এর যে টাইটেল গুলো আছে বা পোস্টের যে বিষয়টা, এটা হচ্ছে পোস্টের টাইটেল, এরপরে আছে পোস্টের লিঙ্ক, এই যে দেখেন উপরে একটা লিঙ্ক আছে। এখন খেয়াল করবেন যখন আপনি একটা পোস্ট এডিট করবেন, তার শুরুর যে লিঙ্কটা আছে যেটা প্রথমে ছিল সেটা এখানে রয়ে গেছে, আমি এটা ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করব, দেখেন এখানে একটা লেখা আছে পার্মা লিঙ্ক, মানে পার্মা লিঙ্ক হলো এটা লিঙ্কটা। আমি এডিট বক্সে ক্লিক করে আমি এটা এই পার্টটা কপি করে দিব, আমি এই পার্টটা কপি করলাম। আমি আমার লিঙ্ক কি দেখতে যাচ্ছি, আপনি যদি আরো শর্ট রাখতে চান নো প্রবলেম, আপনি শুধু লেখেন বিডি বিডি ওয়ার্ল্ড, বিডি ওয়ার্ল্ড কাপ, আমি লিখলাম বিডি ওয়ার্ল্ড কাপ, এটাকে আমি ওকে করে দিব। এখন ওকে নিয়েছে, সে ওকে নিল কেন, কারণ এই লিঙ্ক আর আমার সাইটে নাই, যদি থাকতো সে নো বলতো, এরর শো করতো। আপনারা যা করবেন আপডেট দিবেন, আপডেট দিলে আপনার এখানে এটা দেখাবে, নাহলে কিন্তু আপনার এটা এখানে থেকে যাবে।
আপডেট দেওয়া মানে হলো কি সেভ করা। আমরা যেমন ওয়ার্ড আছে, মাইক্রোসফট ওয়ার্ড, আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি। এই প্যানেলটা অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডের মতো, আমি আপনাদের সকলকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেন, এই যে দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এই যে দেখেন আমার এখানে প্যারাগ্রাফ অপশন আছে, এটা আমার অনেকটা ফন্ট টাইপের মতো, বোল্ড ইটালিক আছে, বুলেট স্টাইল আছে, নাম্বার লিস্ট আছে, কোট অপশন আছে, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, আমার ইনসার্ট এডিট লিঙ্ক, আমার ইনসার্ট রিড মোর ট্যাগ, তারপর আবার এখানে একটা বাটন আছে, এটা যদি ক্লিক করি আমার এখানে আরো আসবে। আরো কি কি আসলো, যেমন এই যে দেখেন আমরা যে কেটে দিই লেখাটা, যে কেটে দেওয়ার অপশন আছে, এটা এখানে আছে, একটা লাইন দেওয়ার অপশন আছে, ফন্টের যে টেক্সটের কালার, এগুলো আমরা এখানে করব। যেমন আমি যদি টেক্সটের কালার চেঞ্জ করে দেই, দেখেন টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনি এখানে চাইলে পেস্ট করতে পারবেন কোনো লেখা, যদি কপি করা থাকে, আমারটা কপি করা নাই, আপনি লেখার ফরম্যাটিং মুছতে পারবেন। আপনি যদি এটা কপি করে দেন তাহলে এটা ক্লিক করবেন, সব আগের মতো হয়ে যাবে। এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ড, আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে আমরা ইউজ করে অভ্যস্ত, সেটার মতোই, তেমন কোনো কিছু ডিফারেন্ট নয়। তো এটা হলো ওয়ার্ডপ্রেসের মেইন বেসিক যেটা প্যানেল। আমি এখন আজকে আপনাদের এখানে কিছু পোস্ট লিখে টাইপ করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি এটা নিচ্ছে, এই লেখাগুলো আমি নিয়ে নিচ্ছি, সরি, সো আমি এটা কি করবো, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এটা চলে আসলো। আমি হয়তো করতে পারি প্রথমে এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। আমি এটা প্যারাগ্রাফে গিয়ে দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে, হেডিং স্টাইল আছে। আমি যদি হেডিং 1 দিই এটা অনেক বড় করে থাকবে, এত বড় আসলে দরকার নেই। 2 তে দিলাম, 2 তো বেশি বড় হয়ে যায়, আমরা 4 এ দিচ্ছি। সো মোটামুটি একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা এটাকে চাচ্ছি হাইলাইট হবে, এরকম পার্টটা আমরা এইভাবে দিব। এরপরে আপনি যদি চান, এগুলো আপনাকে নিজেকে ঘেটে দেখতে হবে আজকে, আপনাদের আর সবার কাজ আমি বলে দিব আজকে, সবার হোমওয়ার্ক বলে দিব ইনশাল্লাহ। সো দেখেন আমি এরপরে ইটালিক করে দিলাম, এটাকে আমি ইটালিক করে দিয়েছি। ইটালিক করার পর এটার একটা স্টাইল দিয়ে দিই, আমি এটাকে হেডিং 6 দিলাম। ও 6 দিয়ে ভালো লাগতেছে না, প্রি ফরম্যাটেড 4, মোটামুটি ঠিক আছে, এটা হচ্ছে একটু ইয়ে হবে। এরপরে এখানে একটা অপশন আছে, এটাকে আমি কপি করলাম, এটাকে আমি কি করব, বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট একটা হলে হবে না, নাম্বার দিতে পারবেন। আমি এই কোড সিস্টেম করে দিলাম, এটা কোন একজন ব্যক্তি কথা বলছে সেরকম লেখার মতো, যে সে কিছু বলছে সেটাকে আমরা যেমন একটা কোটেশন মার্কের ভিতরে দেই, এই সেই কোটেশন মার্ক। আমরা এটাকে চাইলে অ্যালাইন করে দিতে পারবো, আমি মাঝে দিতে পারবো, আমি এটাকে চাইলে ডান পাশে দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি এটাকে ডান পাশে দিলাম, এটাকে আমি বাম পাশে, এটা বাম পাশে অটোমেটিকলি থাকে, এটাকে আমি ডান পাশ করে দিব, অথবা সেন্টার করলাম। এই হলো এই পার্টটা। এই পার্টটা হলো কি পোস্ট করার মতো, অনেকটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এই পার্টটা আপনার দরকার হবে ইনশাল্লাহ। সো আমি যদি আপনারা যারা নিউজ সাইট বানাবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। তারপর আমি এখানে দিলাম আরো পড়ুন বা কিছু লিঙ্ক দিব। আমি অনেকের হতে পারে ভাইয়া লিঙ্ক কিভাবে দেয়, এখানে দেখবেন লিঙ্ক দিব। আমি এখন আমি বাংলায় লিখতেছি, বাংলায় লেখার জন্য আপনারা অব্র কিবোর্ড বা বিজয় যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন। মেসেঞ্জারে যেভাবে টাইপ করেন এখানেও সেম টাইপ করবেন। আমার আমার ফেসবুক লিঙ্ক, আমি এটা এরকম করে লিখলাম ইনশাল্লাহ। এখানে আমি ফেসবুক লিঙ্কটা এখন অ্যাড করে দিব। সো আমি কি করব, আমি এটাকে কপি করব, কপি না আমি সিলেক্ট করবো, এই যে দেখেন ডান পাশ থেকে গিয়ে আমি সিলেক্ট করলাম। এরপরে এখানে একটা বাটন আছে চেইন। চেইন মানে হচ্ছে কি লিঙ্ক, আমরা চেইন দিয়ে অ্যাকচুয়ালি লিঙ্ক বুঝি। আপনারা যেখানেই দেখবেন চেইন আছে মনে করবেন সেখানে লিঙ্ক রিলেটেড কিছু একটা আছে। আমি এই লিঙ্কের উপর ক্লিক করলাম। লিঙ্কের উপরে ক্লিক করার পর বলতেছে তুমি কিসে লিঙ্ক করবা, তুমি কি এই সাইটের কিছুতে লিঙ্ক করবা নাকি বাইরের কোনো কিছুতে লিঙ্ক দিবা। তো আমি বললাম যে না আমি বাইরের কিছুতে দিব। তো বাইরে কি দিতে পারি, ফর এক্সাম্পল আমি এই সাইটটা লিঙ্ক করে দিব। আমি এই লিঙ্কটা কপি করলাম, এই যে এইটা হচ্ছে নতুন সাইটটা, এডুকেশনাল ওয়েবসাইটটা। আমি এই লিঙ্কটা এখানে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করলে এটা চলে আসছে। আমি এখন অ্যাপ্লাই ক্লিক করলেই এটা একটা লিঙ্ক আকারে সেভ হয়ে গেছে। সো আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, কালারটা আমি চেঞ্জ করে এই যে দেখেন কালারের বক্স থেকে আমি এটাকে নীল করে দিলাম, ভালো লাগে। এরপর আমি একটা এন্টার দিয়ে এখানে একটা লাইন দিয়ে দিলাম, একটা লম্বা লাইন টেনে দিছি, যেটা এখানে শেষ। আমার যেই লেখা ছিল এটা এখানে বিদায়, লেখা শেষ। আমি আমার এখানে লিঙ্ক দিয়ে দিছি, আমার ফেসবুকের লিঙ্ক, আমার টুইটার লিঙ্ক, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। আমি এরকম করে লিঙ্কগুলো অ্যাড করতে পারবো। আবার যদি লিঙ্ক মুছতে চান জাস্ট এখানে ক্লিক করলে লিঙ্ক মুছে যাবে। আবার এডিট করতে চাইলে এডিট দিবেন, লিঙ্ক এডিট হবে। এরপর আবার এখানে একটা বাটন আছে, এসে দেখেন একটা গিয়ার আইকন। আজকে সময় মনে রাখবেন যেখানে দেখবেন গিয়ার আইকন আছে, এই গিয়ারের একটা আইকন আছে, এটাকে গিয়ার মানে অনেকটা গিয়ার আশা করি সবাই চিনেন। এই গিয়ার আইকনে ক্লিক করলেই অনেক সময় মনে করবেন যে একটা সেটিং আসবে, কোনো কিছুর একটা অপশন বা সেটিং এটা আসবেই। যেমন আমার এখানে কি অপশন পাইলাম,
আমি আমার লেখাটা চেঞ্জ করার অপশন পাচ্ছি। আমি এখানে একটা লিখে দিলাম আমার ফেসবুক লিংক বিডি, তাহলে কি হবে আমার এই লেখার পাশে বিডি যুক্ত হয়ে যাবে। আবার আমি যদি চাচ্ছি যে এই লিঙ্কটাতে যখন কেউ ক্লিক করবে, যেমন ফর এক্সাম্পল আমি যদি লিঙ্কের উপর ক্লিক করি, এটা কিন্তু এই পেজটা দিয়ে ওপেন হবে। দেখেন আমি ক্লিক করলাম, এটা এই ট্যাবেই ওপেন হচ্ছে, ট্যাব মানে এটাতে ওপেন হচ্ছে, বাট আমি চাচ্ছি না, যে এটাতে ওপেন হোক, আমি চাচ্ছি এটা নতুন ট্যাবে আসবে, আমার এই ট্যাবটা এভাবে থাকবে, নতুন ট্যাবে আসবে, তাহলে আমি টিক মার্ক বসাই দিব। সাইটে যদি আমি পোস্ট লিংক করতে চাই, তাহলে আমি এটা পোস্ট এখানে লিংক করতে পারবো। আমি আপডেট ক্লিক করলাম, আপডেট হয়ে গেছে, দেখেন কিন্তু ভিডি চলে আসছে। এছাড়া স্পেশাল ক্যারেক্টার আপনি এখানে চাইলে দেখেন আপনার কি কি আছে, কপিরাইট আছে, আমি একটু এন্টার দিলাম, আরো কিছু সিম্বল আমি আপনাদের জন্য দেখাচ্ছি, হয়তো লাভ ইউজ করতে পারেন, অথবা এখানে আরো লাইক অ্যারো আছে, আপনি অ্যারো দিতে পারেন। আমি একটা অ্যারো এখানে দিয়ে দিচ্ছি, শুরুতে একটা অ্যারো, ডান পাশে অ্যারো দিয়ে দিচ্ছি, এই যে একটা অ্যারো আমি দিয়ে দিলাম। সো এই হলো পোস্ট লেখার বিষয়টা, এটা হচ্ছে আপনাদের এডিটর, এটাকে আমরা বলবো আমাদের ওয়ার্ডপ্রেসের এডিটর। এই এডিটর হলো সেই এডিটর যেটাকে আমরা ক্লাসিক এডিটর, আমরা যে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম মনে আছে সবার, আমরা যেখানে ক্লাসিক এডিটর দিয়েছিলাম, এই হলো সেই ক্লাসিক এডিটর। এই ক্লাসিক এডিটরের সাহায্যে আমরা সুন্দর করে লেখালেখিগুলো পাবলিশ করতে পারবো, লিখতে পারবো সুন্দর করে। সো এখানে নিচে কিছু নাই, আমাদের উপরে আর কিছু নাই, ডান পাশে আছে, ডান পাশে কি আছে, ডান পাশে আছে ক্যাটাগরি, তারপরে আছে ট্যাগ, ট্যাগ আপনারা সবাই জানেন, এই বিষয়ে আমি কিছু বলবো না। এরপর আছে টেমপ্লেট, টেমপ্লেট আমাদের এখন দরকার হবে না, আপনারা এটার উপর ক্লিক করে বন্ধ রাখবেন। এরপর আছে ফিচার ইমেজ, ফিচার ইমেজ কিন্তু আমাদের লাগবে, কোথায় লাগবে, যে দেখেন আমার এখানে কিন্তু একটা ফিচার ইমেজ আছে। আমি এই সাইটটাতে আরেকটা পোস্টে যাচ্ছি, ওকে আরেকটা পোস্ট আমি এই করি, হোম পেজ থেকে নিয়ে আসি। সে যে দেখেন আমার এখানে আমি এইটা একটা পোস্ট, এই যে দেখেন এখানে একটা ফন্ট মানে ইমেজ আছে, এখানে ইমেজ আছে না, তারপরে আরো যদি আপনি এখানে ইমেজ অ্যাড করতে চান, এখন কিভাবে অ্যাড করবেন, অ্যাড করার প্রসেসটা কি, সবার প্রথমে আপনাকে কি করতে হবে, ইমেজটা ডাউনলোড করতে হবে। ফর এক্সাম্পল আমি এটাকে ডাউনলোড করলাম, আমি আমার ডেস্কটপ এটাকে ডাউনলোড করে সেভ করলাম, ঠিক আছে। এরপরে এখানে আমি কি করব, এই যে দেখেন ফিচার ইমেজ, এটা কিভাবে আসলো আমি কেটে দিচ্ছি দাঁড়ান। এই যে দেখেন এখানে একটা অপশন আছে সেট ফিচার ইমেজ, এটার উপর আমি ক্লিক করব, ক্লিক করলে কি হবে, আমার এই ফিচার ইমেজের বক্সটা চলে আসবে, আমি এটাকে টেনে এনে ছেড়ে দিব, ছেড়ে দিলাম, আমার ফিচার ইমেজ চলে আসলো। এখন আমি কি করব, সেট বাটনে ক্লিক করলেই ওকে হয়ে যাবে। এই যে দেখেন এটা প্রিভিউ আসবে, একটু সময় লাগবে কারণ ইমেজটা আসতে লোড হতে সময় নেবে। এরপরে আপনি এটা পুরোপুরি লোড হলে আপনি এটা কি করতে পারেন, আপডেট করে দিতে পারেন। দেখি আপডেট করে দিলাম, আমাদের কি হয় দেখি, এবং আমরা এখানেও একটা রিফ্রেশ করে দেই, দেখি কি হয়, রিফ্রেশ করলে আমাদের সাইটে এটা পরিবর্তন হয় কিনা। সো দেখেন আমাদের এই যে একটা নিউজ পেপারের মতো চলে আসছে, গ্লোবাল হেডস অফ স্টেটস প্রমিনেন্ট এমপ্লয়ার এখানে চলে আসছে, তারপর ডান পাশে একটা লেখা আছে, আবার এখানে কোটেশন আছে, আমার ফেসবুকের লিংক আছে। সো এরপরে আমি একটা আইকন দিছিলাম, তারপরে আমার এখানে কমেন্ট, যেন কোনো ব্যক্তি কমেন্ট করতে চায় সেখানে লিখতে পারবে যে থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর একটা পোস্ট। এই ব্লগ সিস্টেমটা ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি একটা ব্লগ জিনিস হিসেবে মাথায় করে বানাইছে, পরে এখন বাংলাদেশে মানে এখন ওয়ার্ল্ডে যেটা হয়েছে সব ধরনের সাইট বানানো যায়। শুরু হয়েছিল ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি ব্লগ সাইট হিসাবে, ব্লগ মানুষ লেখালেখি করবে, কমেন্ট করবে, পোস্ট করবে, অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো, বাট পরে সেটা ওয়ার্ডপ্রেস একদম অল ইন ওয়ান হয়ে গেছে। সো এই হলো পোস্ট। এরপরে আছে ক্যাটাগরি, ক্যাটাগরি হলো আপনার এখানে যে ক্যাটাগরি অ্যাড করবো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। সো ক্যাটাগরি, পোস্ট এগুলোর সম্পর্কে আমরা আস্তে আস্তে আরো বিস্তারিত যাবো। আমি আপনাদের আজকে পোস্টটা দেখা দিলাম আপনাদের সবার উদ্দেশ্যে। মিডিয়া, মিডিয়া মানে হলো কি সাইটে যত ধরনের ছবি আছে ছবিগুলো আপনারা এখানে দেখতে পাবেন ইজিলি। যেমন আমি এইমাত্র একটা ছবি আপলোড করছি, সেটা আমার সাইটে আছে, আমি এটা এখানে দেখতে পাচ্ছি। আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। ডিলিট কিভাবে করবেন, এই যে দেখেন ডিলিট বাটন আছে, আপনারা যখন ক্লিক করবেন, আমি আবার দেখাই, ক্লিক করবেন, একটু স্ক্রোল করবেন, ডিলিট বাটন আছে, এই যে দেখেন ডিলিট বাটন গেল। এরপরে আছে পেজ, পেজ হলো কি ওয়েবসাইটের পৃষ্ঠা। যেমন আমার এখানে একটা পৃষ্ঠা আছে, এটা তো একটা নিউজ সাইট, নিউজ সাইট হচ্ছে আমি যেখানে এই সাইটে আসি, দেখেন এই যে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট একটা পেজ, ডিপার্টমেন্ট একটা পৃষ্ঠা, সেই ডিপার্টমেন্ট পৃষ্ঠায় কি আছে দেখেন, ডিপার্টমেন্ট পৃষ্ঠায় ডিপার্টমেন্ট সম্পর্কে আছে, এই যে ডিপার্টমেন্টের অ্যানিমেশন আছে, এগুলো আমরা কাজ যখন করবো ইনশাল্লাহ তখন পাবো। সেরকম আপাতত দুইটা ডিফল্ট পেজ থাকে। কমেন্ট, কমেন্ট কি, কমেন্ট হলো কি আমার সাইটে কে কি কমেন্ট করছে, যে দেখেন এইমাত্র একজন কমেন্ট করছে, আমি রিপ্লাই দিছি, এটা আমি চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারি, আবার ডিলিট করতে পারি, ট্র্যাশ দিতে পারি, স্প্যাম দিতে পারি, এগুলো আপাতত দরকার হবে না আপনাদের। এরপরে আছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে হলো কি
সৌন্দর্য বা মেইন যেই থিম, আমরা যে বলেছি এতক্ষণ ধরে থিম থিম করে চিলাচ্ছি কালকে থেকে, এই হলো সেই থিমের জায়গা। যেমন এখানে তারা 3টা থিম আমাদের নিজস্ব বাই ডিফল্ট দিয়ে দিছে, বলছে এই 3টা থিম ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে ফ্রি, একটা 2020, একটা 2019, একটা 2017। সো আমি যদি এখন এটার উপরে ক্লিক করি, অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আমার থিম চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আমার আগের রূপ, এই যে দেখেন এটা আমার আগের রূপ, আমি এখন নতুন রূপে আসি। এই যে দেখেন আমার রূপ চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ওয়ার্ডপ্রেসে যে ছবিটা দিছি আমি, সেটা পিছনে শো করতেছে, আমার সাইটের নাম এটা আমার পিছনে শো করতেছে। এই যে দেখেন গ্লোবাল হেডস এটা লেখা আসছে, এটা আবার ডান পাশে ফাঁকা আছে, এখানে কমেন্টটা এরকম। আবার যদি আমি চেঞ্জ করে দিই, অন্য একটা দিই, আমার ওয়ার্ডপ্রেসের থিমের সাথে সাথে আমার সব কিছু চেঞ্জ হচ্ছে। আমার যেই রূপ, স্টাইল, ফ্যাশন, এইটা পুরোটা আমার এই থিমের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি রেস্টুরেন্টের থিম ব্যবহার করি, আমার সাইটটা রেস্টুরেন্টের মতো হবে, মানে আমার সেই স্টাইলে হবে। আর যেমন এইটার এই স্টাইল, বিভিন্নটার বিভিন্ন স্টাইল। যেমন এটার কি স্টাইল, এটার হচ্ছে সাইটের নাম, তারপরে এই টাইটেলটা শো করতেছে পোস্টের, এখানে ডেসক্রিপশন, এই পাশে একটা বার আছে, এটা খুব প্রয়োজন হয় না, অপ্রয়োজনীয় এক প্রকারের। এরপরে আমরা ডান পাশ থেকে এখানে আমরা 3টা থিম পাচ্ছি। এরপর আমরা এখান থেকে অ্যাড নিউ করে হাজার হাজার থিম আনতে পারবো। সেই থিম আনার যে স্টাইল, যে প্রসেস, এগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ ফিউচার ক্লাসে। আমরা আপাতত এই পার্ট রাখি। থিম হলো, এরপরে কাস্টমাইজ আছে, থিমের অপশন, উইজেট আছে, উইজেট আমি নেক্সট ক্লাসে বলবো, মেনু নেক্সট ক্লাসে বলবো। মেনু কি, মেনু হলো আমরা, আচ্ছা আমি মেনু নেক্সট ক্লাস বলবো, এখন বললে আপনারা আরো বেশি, আমি এত চাই না আপনারা একই দিনে এত বেশি কিছু নেন। আপাতত এটাই থাক। এরপরে আমরা আমাদের প্লাগইনে আসবো। এই সেই প্লাগইনের কথা আমি অনেক বলেছি আপনাদেরকে, যে প্লাগইন হলো অ্যাপস। আমরা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপস নামাই, আমি এখন একটা অ্যাপস নামাবো। কিসের জন্য অ্যাপস নামাবো? যখন আমি প্লাগইনের উপরে রাখলাম, এই যে দেখেন প্লাগইনের উপর রাখলে আমার এখানে অ্যাড নিউ অপশন আসতেছে, মানে কি আমি নতুন প্লাগইন। আর ইনস্টল প্লাগইন মানে যেগুলো ইনস্টল করা আছে। আর প্লাগইন এডিটর এটা আমাদের এখন প্রয়োজন পড়বে না। এরপরে ইউজার কারা? আমার সাইটে যতজন ব্যবহারকারী, মানে আমরা ব্যবহারকারী বলি, যেমন আমার একটা ব্লগ আছে, সেই ব্লগে আমি গল্প লিখি, সো আমি চাচ্ছি আমার ফ্রেন্ডও গল্প লিখবে তার নাম দিয়ে, তাহলে আমি তাকে ইউজার হিসেবে অ্যাড করে দিব। প্রসেস আমি ইনশাল্লাহ ফিউচার দেখাবো, সেটা নিয়ে টেনশন করবেন না। টুলস সেটিংস এখন প্রয়োজন নাই, আপনারা জাস্ট খালি দেখে রাখেন যে এটা সাইড বার, এটাকে বলা হয় টপ বার, এটাকে অ্যাডমিন সাইড বার, এটাকে টপ বার, এই যে টপ, এটা ফুল টপে আছে। আমরা আজকে এইটুকুই রাখবো। আমরা লাস্ট দেখবো কামিং সুন। কামিং সুন মানে হলো কি, আমরা আসতেছি। অনেকগুলো সাইট যখন লঞ্চ করে তারা এরকম একটা মেসেজ দিয়ে দেয়। সো আমি কামিং সুনটা লিখে দিলাম, এখানে একটু ওয়েট করতে হবে লোড নেওয়া পর্যন্ত। সো কামিং সুন লেখার পরে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, এটা পুরোটা লোড নেবে। সে অ্যাকচুয়ালি খুঁজতেছে যে কামিং সুন রিলেটেড কতগুলো সফটওয়্যার আছে, অ্যাপ আছে। এখানে অনেকগুলো পাবেন আপনারা। আমি আপনাদের এখন অনেকের প্রশ্ন, একটা বড় প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা কি, যে ভাইয়া কোন সফটওয়্যারটা আমি নামাবো? আপনারা যেটা খেয়াল করেন, অনেকে আছেন আমাদের মোবাইল অ্যাপের জন্য করেন, যে সবচেয়ে বেশি ইনস্টল দেখেন, সবচেয়ে বেশি রিভিউ দেখেন, আর কবে আপডেট হয়েছে। এটাই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের বেলায় ফলো করব। আমরা কবে আপডেট হয়েছে দেখবো, আমরা রিভিউ যার বেশি দেখবো, বা ইনস্টল যার সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে তাকে নিব আমরা। যেমন এখানে অনেকগুলো আছে, আপনি আপনার মতো করে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। আপনি প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এটার সাথে, ঠিক আছে? আপনারা এটা ট্রাই করবেন, কেন কোনো কিছু না পারলে আমাকে জানাবেন, বা এটা ট্রাই করবেন। আপনাদের প্রসেস, রাস্তাটা সেম, 1 আর 1 যে 2 হবে এটা আপনারা পারেন, আর 2 আর 2 4 এটা আপনারা নিজেরাই পারবেন, বের করতে হবে। সো আমি কি করব, এটাকে ইনস্টল নামে ক্লিক করব। সো ইনস্টল নাও ক্লিক করেন, সরি। সো আমি যখন ইনস্টল নামে ক্লিক করছি, সে বলতেছে যে আমি ইনস্টল হচ্ছি, আমাকে একটু সময় দাও। এই যে দেখেন হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে তারা বলবে অ্যাক্টিভ করো। সো এটা একটা সিস্টেম, কি হবে, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতে হবে। আমি অ্যাক্টিভে ক্লিক করছি, অ্যাক্টিভে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, আমাদেরকে তাদের প্যানেলে নিয়ে যাবে। দেখেন আমার যে অ্যাপ, সেই অ্যাপটা আমার এখন ওপেন হবে। এই অ্যাপের মধ্যে যা অ্যাকশন দরকার আছে, আমি অ্যাপটা নিচ্ছি আমার কামিং সুন পেজ দিব বলে। কামিং সুন পেজ কি, কামিং সুন পেজ আমি দেখা দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এক হাতে টাইপ করতেছি, এজন্য একটু ভুল হতে পারে। কামিং সুনে আসি, সরি, কামিং সুন পেজ। সো দেখেন বিভিন্ন রকমের কামিং সুন পেজ আছে, এটা একটা পেজ আছে, এরকম পেজ আছে, তারপর এরকম পেজ আছে, যে মানে আমরা আসতেছি, আমাদের প্ল্যানিং চলতেছে, ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো এরকম। সো আমি কি করি, এখন আমার সাইট, কিন্তু আমি যদি আমার সাইটে ভিজিট করি, দেখেন আমি যদি ডিজাইনার
orchid.com এ আসি, কি দেখাচ্ছে আমার ডিজাইনার orchid.com কি ভিজিট করতেছে, কি দেখাচ্ছে আমি আপনাদের দেখাই দিচ্ছি। অ্যাকচুয়ালি এইটাই দেখাচ্ছে এখানে, একটু ওয়েট লোড নিচ্ছে এখনো। এই যে আমার সাইট চলে আসছে এবং আমার সাইডে এখানে পোস্ট দেখাচ্ছে, আর কিছু নাই, ফাঁকা, এটা থাকে এভাবে। খেয়াল করেন আমি যখন আমার এই প্লাগইনটা অ্যাক্টিভেট করছি, ওরা আমাদের ওদের একটা পেজে নিয়ে আসছে। সেই পেজটা কি, এই যে দেখেন এই পাশে লেখা আছে সাইড বারে সিড পড, এটা হচ্ছে কোম্পানির নাম, যে কোম্পানির সফটওয়্যারটা আমরা ব্যবহার করতেছি। সেখানে আমাদের কি কি করতে হবে, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কামিং সুন পেজটা অন করে দিতে হবে। এনাবেল কামিং সুন মোড, এটা আমরা অন করে দিলাম। অন করে আমরা কি করব, সেভ করে দিব। সেভ করে দিছি, সেভ হয়ে গেছে না, সেভ হয়ে গেছে। কিভাবে সেভ হয়েছে বুঝবো, দেখেন উপরে ডান পাশে লেখা আছে কামিং সুন মোড অ্যাক্টিভ। যখন আমরা ডিসেবল করে দিব সে বলবে ডিসেবল, অ্যাক্টিভ বললে আমরা বলবে অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ করলাম। এখন একটু পেজটা রিফ্রেশ করি। আমরা আমাদের পেজটা রিফ্রেশ করব এটাকে নতুন একটা লিঙ্কে, যেহেতু আমি তো লগ ইন করা আছে, আমি বর্তমান মডার মানে অ্যাডমিন হিসেবে লগ ইন আছি, বাট আমার অন্য একটা লিঙ্কে দেখতে হবে। সো আমি একটা নতুন ট্যাব নিচ্ছি, একটা নতুন ব্রাউজার কিংবা কন্ট্রোল শিফট এন, অথবা আপনারা ব্যবহার করতে পারেন রাইট বাটন ক্লিক করে। এই যে দেখেন মাইক্রোসফট এজ লেখা আছে এবং এর উপরে লেখা আছে নিউ প্রাইভেট উইন্ডো। নিউ ইন প্রাইভেট উইন্ডো লিখলে আপনাদের এটা আসবে, এটাতে আপনারা লগ ইন থাকবেন না, এটা ব্যবহার করতে পারেন। দেখেন গেট রেডি সামথিং কুল ইজ কামিং সুন, বাট অনেক সাদা মাটা, তাই না? একটু মশলা দিতে হবে। কি করব আমরা, নিচে আসব। নিচে এসে খেয়াল করবেন পেজ সেটিংস। পেজ সেটিং মানে কি, আমাদের একটা পেজের সেটিং আছে, সেই সেটিংটা কি কি। সো এখানে সে বলতেছে একটা লোগো দাও, আমি একটা লোগো দিব, অবশ্যই একটা লোগো দিব। লোগো আমার পিসিতে লোগো আছে কিনা আমি দেখি। সো আমি যেটা করব, আমি আমাদের লাইভ ক্লাসের একটা লোগো এখানে আনতেছি। দেখেন আমার লাইভ ক্লাসের লোগোটা চলে আসছে, একটু সময় নিবে। এই যে চলে আসছে। আমি এটাকে কি করব, ইনসার্ট ইনটু পোস্ট। আপনার যখন দরকার হবে, আপনি যদি অনেকগুলো ইমেজ থাকে আপনি সেটার উপর ক্লিক করবেন, অথবা এটার উপর ক্লিক করবেন, যেটা দিবেন সেটার উপর ক্লিক করবেন। আমি এটা দিচ্ছি, এটার উপর ক্লিক করলাম, আমি ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করলাম, আমার লিঙ্ক চলে আসছে। আমি এখন এখানে লিখে দিব যে আমরা শিখতে শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। আমি এটা লিখে দিলাম। আপনাকে, আমি এখানেও কিছু লিখতেছি মেসেজ, এখানে মেসেজ লিখতে দিচ্ছি, আমি লিখি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাইট ভিজিট করার জন্য, ভালো থাকবেন। আমি জাস্ট এখানে কিছু কথা লিখেছি, গেল। এরপর একটু নিচে নামলাম, তারপরে সে বলতেছে যে এই যে সাইটটা তুমি বানাইছো, এটা কি যে আমাদের সফটওয়্যারটা দিয়ে বানাইছো, এটা কি তুমি চাচ্ছ দেখাইতে? আমি বললাম না, দরকার নেই, দেখানোর কোনো প্রয়োজন নাই, আমি এটাকে সেভ করে দিব। একটু ওয়েট করি, দেখি এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এরপরে আমরা একটু নিচে নামি। এরপরে সে কি বলছে, ফ্যাবিকন। ফ্যাবিকন হলো এই পার্টটা, আমাদের তো আপাতত এই পার্টটা দরকার নেই, আমরা এটা ভুলে যাই, এটা দরকার নেই, আমি আপনাদেরকে পরে দেখাবো। এই পার্টটা আপাতত নাই, আমরা আজকে অল্প অল্প করে শিখবো ইনশাল্লাহ, বেশি কিছু আমরা মাথায় নিব না, অল্প অল্প করে বাট বেশি শিখবো। খেয়াল করেন এখানে সে বলতেছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, সে বলতেছে ব্যাকগ্রাউন্ড কালার দাও। সো আমি কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। কালারের জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, এখানে লিখবেন কালার কোড, কালার, সরি আমারটা আবার বাংলা করা, কালার, কালার কোড লিখে কপি করবেন। এরপরে এখানে দেখবেন আপনারা এই একটা ওয়েবসাইট আছে HTML কালার কোড, এটাতে ক্লিক করবেন সবাই। এখানে আপনাদের মন মতো যতগুলো আপনাদের লাইক কালার আছে ওয়ার্ল্ডে, সব কালার আছে। দেখেন আমি যদি এখানে ধরেন আমি এটা আমার পিছন মানে যে ব্যাকগ্রাউন্ডটা, আমি সেটাকে সবুজ নীল করে দিব, একদম নীল, নীল আসছে। এই যে দেখেন একটা হ্যাশ কোড আছে না, এই যে হ্যাশ 1E96EC, আমি এটাকে কপি করব, আমি এটাকে আমার এখানে পেস্ট করে দিব। আচ্ছা আমার এখানে অপশন আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তবুও আপনারা এখান থেকেও ব্যবহার করতে পারেন ডিরেক্ট, যদি আপনাদের দরকার হয়, অথবা এখানে পেস্ট করে দিতে পারেন। গেল। এরপরে আপনি তো কালার দিচ্ছেন, আমি তো যদি বলি না আমি কালার দিব না, আমার কালার প্রয়োজন নেই, আমার অপছন্দ কালার, তাহলে আমি কি করব, আমি একটা ছবি দিব, আমার ছবি দিব, আমি আমার পিছনে একটা আমার ছবি দিতে চাচ্ছি। তো আমি কি করব, আমি একটা ছবি আপলোড করব।
সেম প্রসেস, আপলোডের প্রসেসে কোনো প্রকার ডিফারেন্স নাই, একদম অল টাইম সেম প্রসেস। ফর এক্সাম্পল আমি লাইক এই এটা দিলাম, আমি অ্যাওয়ারনেসের ছবিটা আমি নিলাম, অ্যাওয়ারনেসের ছবিটা আমি জাস্ট আপলোড করছি, সেম প্রসেস। অলওয়েজ আপলোডের নিয়ম একদম সেম, আপনাকে আপলোডের নিয়ম বারবার চেঞ্জ হতে হবে না এরকম। সো এখানে ক্লিক করলাম, এটা আমি ইনসার্ট ইনটু পোস্ট দিলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপর সে কি বলছে যে রেসপন্সিভ, তুমি কি চাও যে ব্যাকগ্রাউন্ডটা ছোট বড় হবে অটোমেটিক্যালি? ঠিক আছে, ওকে, হোক, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডের উপর একটা ওভারলে দিবা, ওভারলেটা আমি পরে দেখাচ্ছি। আবার তো আচ্ছা, লেখার কালারটা চেঞ্জ করে দিব, লেখার কালার আমি দিব লাল, একদম টকটক লাল দিলাম আমি, আর একটু লাল করে দেই। এরপরে লিঙ্কের কালার আমার লিঙ্ক নাই যদিও, আমি তবুও লাল করে দিলাম। হেডলাইনের কালারও দিব আমি লাল, একদম হাই লাল করে দিলাম। আমি ইংলিশ কিছু ফন্ট আছে, সেখানে আমি টাইমস নিউ রোমান দিলাম, যদি ইংলিশ লেখা হয়, আমার তো যদি ইংলিশ লেখা না, তবু আমি দিলাম। এখন আমরা সাইটটা ভিজিট করি একবার, ঠিক আছে? আমি এই যে লিঙ্কটা এখানে এখানে যদি আপনারা দেখেন, মার্কসটা রাখেন, এটা যে অ্যাডমিন বার, আমি একটু আগেই বলেছি এটা অ্যাডমিন বার। অ্যাডমিন বারে আপনার এখানে ওয়ার্ডপ্রেসের কথা লেখা আছে, এরপরে আছে আপনার নাম, আপনার যে সাইট, যেই নামে অ্যাকচুয়ালি আপনি সাইটটা বানাইছেন। ফর এক্সাম্পল আপনি রাখছেন তানিম ইস্তিয়াক দিছেন, সাইটটা যখন আপনি এখানে বানাইছেন এখানে নাম দিয়েছেন তানিম ইস্তিয়াক, আপনার এখানে তানিম ইস্তিয়াক শো করবে। আপনি যদি কি করবেন, এটা একটু আসেন, নিচে আসবেন, এই যে দেখেন ভিজিট সাইট। ভিজিট মানে কি, আমি সাইটটা দেখতে যাচ্ছি, তো আমি কি করবো, এটাকে নতুন উইন্ডোতে ওপেন করলাম। আমি জানি আপনারা সবাই হয়তো একটু বিরক্ত বোধ করতে পারেন, একটু আমি 10 মিনিট বেশি নিয়ে নিয়েছি, কারণ একটু আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে। সো খেয়াল করেন, এই যে দেখেন আমি পিছনে নীল ব্যাকগ্রাউন্ড দিছি, নীল ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমি নীলটা অফ করে দিতে হবে। নীলের পরে আমার এটা আসতেছে, বাট ছবিটা অ্যাকচুয়ালি আমার বড় হয়ে গেছে। আপনারা কি করবেন, আপনারা নেচারের ছবি নিয়ে আসবেন, গুগল করবেন নেচারাল পিকচার, নেচারাল ওয়ালপেপার বা পিকচার, PAPER ওয়ালপেপার, নেচারাল ওয়ালপেপার লিখবেন। আপনারা এখান থেকে যে কোনো একটা ছবি নিলেই হবে, আমি আপনাদের প্র্যাকটিসের জন্য এটা নিচ্ছি, তবে আমি এটাই নিই যেহেতু ছবিটা এটা সুন্দর আছে। এবং আমি এখানে লেখাটা আমি আপনাদেরকে হোয়াইট করে দেখাবো। সো এটা আসতেছে, এই সাইডটা আমি আবার তো লোড হয়েছে, আমরা ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি, কারণ আমরা আমাদের সাইডটাকে আরেকটু সুন্দর করব। সর্বপ্রথমে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার এটাতে ক্লিক করে ক্লিয়ার করে দিব, এটা মুছে দিব। ক্লিয়ার মানে কি, মুছে দেওয়া, ক্লিয়ার মানে মুছে দেওয়া, আমি রিমুভ করে দিলাম। বা আপনি চাইলে এখান থেকে যদি থাকে আপনি এটাকে ডিলিট দিবেন, ডিলিট দিয়ে এন্টার দিবেন, মুছে যাবে। সো মুছে গিয়ে সেভ হয়ে গেছে। আমার সাইটে আমি একটা ইমেজ আপলোড করব, আমার ইমেজটা এখন আরেকটা ফিচার শিখাই দিচ্ছি। এই আপলোড ইমেজ ক্লিক করে আপনারা এই যে দেখেন আপলোড ইমেজ আছে না, আপলোড ক্লিক করে আপনারা তো এইভাবে সিলেক্ট করতেছেন, এটা দরকার হবে না। আপনারা যদি চান, এই যে দেখেন আমি এটাতে আমার ফাইলটা আছে বা আমার যেখানে আছে, আমি সেখান থেকে এনে আমার স্ক্রিনে আমি ছেড়ে দিব, তাহলে আপলোড হয়ে যাবে। খুবই ইজি, প্রসেসগুলো ওরা খুবই ইজি করে দিছে। আপনি এনে জাস্ট ছেড়ে দিবেন, হয়ে গেল। ফর এক্সাম্পল আমার সাইটে আমি গেমস অথবা এই যে একটা স্ক্রিনশট আছে, আমি স্ক্রিনশটটাকে টেনে এনে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম, স্ক্রিনশট চলে আসছে। সো আপনারা আপনাদের মতো করতে পারেন। আমি যখন যেটা আনলাম এখন সেটা কই গেল, ও আচ্ছা, আমারটা আপলোড আসে নাই, আপলোডটা মেবি ডেস্কটপে গেছে, দাঁড়ান আমি দেখে আসি। আচ্ছা, সেটা ডেস্কটপে আসছে, আমি ডেস্কটপ থেকে টেনে এনে আমি এখানে ছেড়ে দিলাম, দেখেন কি হয়, আমারটা এখানে চলে আসবে এখন। এই যে আমি মাত্র নেচারের ছবিটা নিলাম না ডাউনলোড করে, এটা এখানে চলে আসছে। আমি জাস্ট কি করব, আমার যখন ছবি আপলোড হয়ে যাবে আমি এটাকে সিলেক্ট করব, একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমি ইনসার্ট ইনটু পোস্ট দিব। সো চলে আসছে, ওকে ফাইন। আমি একটু সেভ করি, সেভ করে আবার দেখে আসি আমারটা কেমন হলো, আমি একটু দেখে আসি আবার কেমন অ্যাকচুয়ালি দেখাচ্ছে। ইংলিশও লেখা হলে আপনাদেরটা আরো সুন্দর হবে। আমি বাংলা লেখা লিখছি, কারণ বাংলা লেখা বাই ডিফল্ট সাপোর্ট করে না। দেখি কেমন হয়। তো মোটামুটি সুন্দর হচ্ছে, বাট আমি লেখাগুলোকে হোয়াইট করে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, আমরা একটা ওভারলে অ্যাড করে দিতে পারি। ওভারলেটা কি, ওভারলে হলো কি, এর উপরে আমার ছবির উপরে একটা ছাপ আসবে। যেমন আমি কি করব, এই যে দেখেন ডিম ব্যাকগ্রাউন্ডে টিক দিব, টিক দিয়ে আমি এটাকে ওকে করব। ওকে করার পরে আমি আপনাদেরকে আবার স্ক্রিনটা দেখাচ্ছি, এটাকে আমি আবার রিফ্রেশ করি। এই যে দেখেন একটু ঝাপসা হয়ে গেছে, একটু ডিম হয়ে গেছে, মনে হচ্ছে যে লাইটটা কেউ একটু ডার্ক করে দিছে। সো এটা ডার্ক হয়ে যাবে। আমি আমার যেটা করতে পারি, আমি টেক্সটের কালার হোয়াইট করে দিব, সরি, টেক্সটের কালার হোয়াইট করে দিচ্ছি, লিঙ্কের কালারও হোয়াইট করে দিব, হেডলাইনটাও হোয়াইট করে দিব, তিনটাই আমি হোয়াইট করে দিছি। সেভ করব,
সেভে ক্লিক করলাম এবং আমি সাইটটা ভিজিট করব। সেভ হয়েছে। এখন সেভ হওয়া মানে কি, পেজটা রিফ্রেশ হয়ে যাবে। যখন মনে করবেন যে পেজটা আর লোড হচ্ছে না, এই যে দেখেন লোড হচ্ছে না, রিফ্রেশ হয়ে গেছে কমপ্লিট, তখন মনে করবেন সেভ হয়ে গেছে। সো আমি দেখি আমারটা সেভ হয়েছে কিনা। ওকে ফাইন, আমাদের লেখাটা সেভ হয়ে গেছে। লোগোটা যদি সাদা হয় আরো সুন্দর লাগবে। দেখি আমার এখানে সাদা লোগো আছে কিনা। সো আমি দেখছি আমার এখানে সাদা লোগোটা আছে কিনা। ওকে, আমার এখানে সাদা লোগোটা নেই, তো একবার দেখতে পারি। আচ্ছা, আমার কাছে বর্তমানে লোগোটা নেই, সাদা লোগোটা। সমস্যা নেই, আমরা এটাই রাখলাম। এরপরে চাইলে আমরা এর সাথে, যেমন ফর এক্সাম্পল এরপর আর কি কি আছে, টেক্সটের কালার দিলাম। এরপর একটা মেনু আছে সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার মানে হলো কি, আপনি ইমেলগুলো তাদের, যারা আপনার সাইটে ভিজিট করতেছেন তাদের কাছে আপনি চাইলে ইমেলটা নিতে পারেন। বাট এটা এখানে আমাদেরকে অ্যালাউ করতেছে না, যেহেতু এটা ফ্রি ভার্সনে আমাদেরকে সুবিধা দিচ্ছে না বেশি। সো আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। আমাদের জন্য এটুকুই যথেষ্ট আপাতত। আমরা জাস্ট বলে দিচ্ছি যে আমরা আসতেছি। আমি এক কাজ করি, লেখাটা আমরা ইংলিশ করে দিই, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। উই আর কামিং সুন, স্টে উইথ আস, উই উইল লঞ্চ অন 31st ডিসেম্বর। আমরা 31st ডিসেম্বর 2020 সালে লঞ্চ করব। প্লিজ স্টে উইথ আস ফর ফ্রি গিফট। আমাদের যাতে থাকার জন্য ফ্রি গিফট পাবে, এইভাবে রাখলাম। আমি একটা ট্যাগলাইন দিলাম এখানে। এরপরে এখানে আর তেমন কিছু নাই, আমি জাস্ট সেভ করে দিব। দুইটা সেভ বাটন আছে, যে কোনো একটা দিলেই হবে, অসুবিধা নাই। আপনাদেরকে উপরটা দিতে হবে এমন কোনো বাধা ধরা নাই। চলে আসছে। এখন আমি কি করব, এটার উপরে একটা ক্লিক করব। আমার যে সাইট আছে আমি সাইটটাকে আবারও ভিজিট করব, আবারও দেখতে চাচ্ছি। দেখেন চলে আসছে। আমার ফন্টটা এখন আছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান ফন্টটা অনেকে হয়তো চিনেন। আমি একটু ফন্টটা চেঞ্জ করে আসি। এখানে ডিজাইন থেকে এখানে আসি, এরিয়াল দিলাম, আপলোড করলাম। সেভ করার পরে এখানে ক্লিক করে একটু প্রিভিউ করব। মনে রাখবেন, যখন আপনারা কোনো সাইট ভিজিট করবেন, মানে এডিট করবেন, সেটা দেখার জন্য অবশ্যই নতুন একটা প্রাইভেট উইন্ডো কিংবা নতুন একটা ব্রাউজার রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। সো আমরা একটা সাইট রাখলাম, বানালাম আমরা আজকে একটা ডেমো, যে আমরা আসতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই। এরকম আপনারা অনেকগুলো ডেমো পাবেন। এখন আপনাদের হয়তো এই স্টাইলটা পছন্দ হলো না, তখন আপনারা কি করবেন, আপনারা যেটা করবেন, আপনারা, আচ্ছা আমি এখানে আসতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লাগইনস থেকে আসবেন অ্যাড নিউতে। আমি একটা অ্যাপ দিয়ে আমি আপনাদেরকে এটা করে দেখালাম। আমি যে লাস্ট 15-20 মিনিট নিলাম, এটাতে আমি একটা অ্যাপ ব্যবহার করেছি। আপনারা আরো অনেকগুলো অ্যাপ আছে কামিং সুনের, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ট্রাই করবেন। কোনো প্রবলেম ফেস করলে আমাকে ইনবক্স করবেন ডিরেক্ট, আমি হেল্প করবো ইনশাল্লাহ। একটু ওয়েট করবেন। আচ্ছা, এটা লোড হচ্ছে, আমি এটা আসুক। যেমন আমি এটা করলাম আজকে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা যদি ব্যবহার করতে চান, মানে এটা সম্পর্কে জানতে চান, জাস্ট ক্লিক করবেন একটা। ক্লিক করলে সে নিজেকে বলবে যে আমি অ্যাকচুয়ালি কি, আমার সম্পর্কে কি কি ইনফরমেশন আছে সব এখানে আছে। একটু ওয়েট করি, আমাদের ক্লিকটা ক্যান্সেল হয়ে গেছে, সরি। সো এটা লোড নিচ্ছে, লোড হওয়ার পর আপনি এখানে সব ধরনের তথ্য দেখতে পাবেন। সো আজকে আমি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিলাম ইনশাল্লাহ। সো এই যে দেখেন, এখানে আমার এখানে ছবি দেখাচ্ছে, এই যে ডেসক্রিপশন আছে। আপনারা যখন অ্যাপ ব্যবহার করেন দেখবেন অ্যাপের যে ডেসক্রিপশন, অ্যাপের ফিচার আছে, অ্যাপের স্ক্রিনশট, এই যে দেখেন এরকম স্ক্রিনশট দেখাচ্ছে। আমি এরকম বানাতে পারবেন আপনারা, এটা দিয়ে এটা এরকম বানাতে পারবেন। সে একটা ডেমো দিচ্ছে যে এরকম আছে এরকম আছে, সেটা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে তার একটা সুন্দর। আপনারা আপনাদের মতো করে এরকম ডিজাইন করতে পারবেন। এখানে অনেকগুলো আছে দেখছেন। থাক, আমরা আরো দেখবো ইনশাল্লাহ ফিউচার ক্লাসগুলোতে। আজকে আমরা দেখলাম কামিং সুন পেজ বানানো। আমরা আজকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে একটু পরিচয় হয়েছি। সো আশা করি সবাই আজকের টপিক সম্পর্কে ক্লিয়ার। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে একটু আপনাদের যে এক্সট্রা সময় নিয়ে নিলাম দেখে। সবাই একটু জানাবেন যে আমার আজকের ক্লাসটা কার কাছে কেমন লেগেছে, কোনো প্রশ্ন আছে কিনা, এবং সবাই ক্লিয়ার কিনা এটা সবাই বলবেন প্লিজ। সবাই ক্লিয়ার কিনা, ক্লাস কেমন হয়েছে জানাবেন আমাকে এখন।
সো সবাই জানাবেন আমাকে ক্লাস কেমন হয়েছে, কোনো প্রশ্ন আছে কিনা। আপনারা আপনাদের মতো করে অ্যাপটা দেখবেন কোন অ্যাপে কেমন লাগে আপনার কাছে। যেমন এই অ্যাপটার ফাংশন, এই যে দেখেন এখানে এই অ্যাপের ফাংশনের ছবি দেওয়া আছে, এই যে এরকম টিক মার্ক, এখানে বক্স, সাইটের নাম, টাইটেল, এগুলো আপনাদের মতো করে এখানে দেখতে পাবেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। এবং আজকে ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কষ্ট করে একটু জানাবেন। এবং ইনশাল্লাহ আরো ক্লাসগুলো ভালো হবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার আজকে ইনশাল্লাহ। আচ্ছা, একটু লাস্ট 1 মিনিট আমি একটা লাস্ট জিনিস দেখাবো ইনশাল্লাহ, একটু সময় দেবেন। আমি আসলাম ফাইবারে। ফাইবার মার্কেট প্লেস হলো একটা মার্কেট প্লেস। আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে মানে কাজের ইয়েটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কামিং সুন পেজ, আমি কি করলাম, ফাইবারে এসে কামিং সুন পেজ লিখছি। দেখেন এখানে একজন ব্যক্তি, সে $5 প্রায় 50টা কামিং সুন পেজ সে বানাইছে, কাজ করে। সে এখানে 108টা পেজ বানায়, তার $10 করে। তারপরে সে এই যে দেখেন, সে এখানে টাইমার সহ $5 বানায়, সে $10 বানায়। এই যে কামিং সুন পেজ আমি আপনাদেরকে দেখালাম, এটাই কিন্তু বর্তমানে একজন মানুষ সেল করতেছে, সে বানাচ্ছে, সে এটা দিয়ে আর্নিং করতেছে। সো ইম্পসিবল কিছু না ওয়ার্ডপ্রেস। সে যে দেখেন আপনারা এটাই বানালাম আমি মাত্র, অনেকটা সেম। আপনারা আপনাদের মতো করে বানাতে পারবেন ইনশাল্লাহ। সে 108টা পেজ বানাইছে সাইট এরকম। সে কি কি দিবে দেখেন এখানে দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে স্টাইল আপনারা এইটারই পাবেন, বানাইতে পারবেন, জাস্ট ঘাটবেন অনলাইনে। সে $5, $10 এবং $40 বিভিন্ন কিছু নিচ্ছে। সো এই যে দেখেন, সে প্রফেশনাল টাইম মতো সে জব দিচ্ছে, এটা বানাইছে সে প্রফেশনাল, মানে কামিং সুন পেজ। তারপরে এটা কামিং সুন পেজ বানাইছে ইমেল সহ। একটু আগে আমরা ইমেল বক্স দেখছি না, এই ইমেল বক্সের মতো। সো আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি একটু কমেন্টগুলো চেক করে নিয়ে বিদায় নেবো ইনশাল্লাহ। সবার প্রথমে কমেন্ট করেছেন উজ্জ্বল ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। রাফসান সাকিব ভাইয়া অসাধারণ, এরকম আরো ক্লাস চাই ইনশাল্লাহ। আর আপনারা যারা অ্যাডমিট হয়েছেন তারা আরো সুন্দর সুন্দর ক্লাস পাবেন। তানিম ইস্তেক ভাইয়া ক্লিয়ার, সমাপ্তি শেষে জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সাইদুর রহমান রিয়েলি অসাম, থ্যাংক ইউ সো মাচ। বিট্টু অলদার বলেছেন কমেন্ট অপশন কিভাবে বাদ দিব, আচ্ছা এটা আমি দেখাবো ইনশাল্লাহ ক্লাসে, একটু ওয়েট করতে হবে ভাইয়া, একদিনে তো এত কিছু দেখানো যাবে না, অ্যাকচুয়ালি খুব কষ্ট হবে। ভাইয়া অনেক ভালো লেগেছে ক্লাস, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। জি মোহামিনুল ইসলাম খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, দুর্দান্ত, এখন শুধু প্র্যাকটিস করা পালা। জি অ্যাবসলিউটলি রাইট টুটু ভাইয়া। ওকে, মাইশা আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি কাইন্ডলি একটু আপনার এই ডোমেইন এবং হোস্টিংটা রিমুভ করে দিবেন, সাইটটা রিমুভ করে দিবেন, ওয়ার্ডপ্রেসটা। হেল্প লাগলে আমাকে ইনবক্স করেন। সুমন রেজা বলেছেন নাইস, আলহামদুলিল্লাহ ক্লাস, আলহামদুলিল্লাহ ক্লাস ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অসাম প্রেজেন্টেশন মারুফ আকাশ, থ্যাংক ইউ সো মাচ। বাবু আতাউর রহমান ফাইন, ওকে অ্যাডভান্স ক্লিয়ার। ভাই লোকালে ভিডিওটা দেন, ভিডিওটা আমি দিব আলামিন ভাইয়া, টেনশন করেন না। অনেক ভালো লেগেছে ক্লাসটি, থ্যাংক ইউ সো মাচ। ওকে ক্লাস ভালো লেগেছে, নাইমা আক্তার তিশা আপু ভালো হয়েছে, আমি একেবারে নতুন। জি এখানে আমি সবাই নতুন, আমি ক্লাসের শুরুতে কন্ডিশন দিয়েছি যারা মাউস নড়ে একমাত্র কোর্সের বেসিক। আচ্ছা অস্থির অস্থির, থ্যাংক ইউ সো মাচ। দিন ইসলাম ভাইয়া, চাকমা ভাইয়া বলেছেন ক্লিয়ার, দিন ইসলাম অনেক ভালো হয়েছে। আলী মর্তুজা ভাইয়া বলেছে যে আমার আগের ডোমেইন এবং হোস্টিং কিভাবে করব। আলী মর্তুজা ভাইয়া আপনি আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে হেল্প করব। Class was good. Please inform the authority to give the link for purchasing domain at Messenger. Through me, we are registered but didn't get a link. আচ্ছা আপনি মেসেঞ্জার গ্রুপে আমি আপনাকে মেনশন করে লিংক দিয়ে দিব, সমস্যা নাই। আবিব প্রখন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ বলেছেন। কামিং সুন পেজ আর ল্যান্ডিং পেজ কি সেম? হ্যাঁ অনেকটা সেম বলতে পারেন। ল্যান্ডিং পেজ আমি দেখাবো যখন ক্লাসে ডিটেইলে যাবো, আবার তো আমরা স্টার্ট করতেছি। ওকে থ্যাংক ইউ সো মাচ। তিশাপা আমি অ্যাকসেপ্ট করে নিব না, সমস্যা নাই। মোর্শেদ ভাইয়া ক্লিয়ার। শহীদুল ইসলাম শুভ ভাইয়া বলেছেন ক্লিয়ার। জন্তুপাল ভাই আছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। শামসুল রহমান লিঙ্কটা দিয়ে দেন, অবশ্যই লিঙ্কটা পিন করা আছে ভাইয়া, লিঙ্ক পিন করা আছে। সবুজ গাজী সৌন্দর্য ক্লিয়ার। ভাই হোমওয়ার্ক কি? জি থ্যাংক ইউ সো মাচ, হোমওয়ার্কের কথা মেনশন করে দিচ্ছেন। আজকে আপনারা সবাই একটা করে সাইট বানাবেন, সেটা হচ্ছে একটা করে কামিং সুন পেজ বানাবেন সবাই। আপনাদের মন মতো যেটা ইচ্ছে সেটা ব্যবহার করবেন, ব্যবহার করে একটা করে বানাবেন। বানানোর পরে সেটা কিভাবে পোস্ট করবেন আমি সেটা লিঙ্ক পিন পোস্টে দেওয়া আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এক সেকেন্ড, আমি পিন পোস্টটা দেখাই দিচ্ছি, একটু ওয়েট করবেন সবাই। আমি আপনাদের ওয়ার্ডপ্রেস এ টু জেড যে ব্যাচ আছে, ব্যাচের যে গ্রুপ আছে আপনাদের গ্রুপে, সেই গ্রুপে একটা রুলস দেওয়া আছে, একটা মেথড ফরম্যাট দেওয়া আছে, আমি সেটা দেখা দিচ্ছি এখনই, একটু জাস্ট সাথে থাকবেন। ব্যাচ 3।
এবং যারা একই সাথে কন্টিনিউয়াস দুইটা ক্লাস হোমওয়ার্ক দিবেন না আমাকে না জানিয়ে, মানে আমার কোনো প্রবলেম হলে তো সেটা আমাকে জানাচ্ছেন। যদি প্রবলেম ছাড়া জাস্ট আননোন উইলিংলি বা অ্যানোনিমাসলি জাস্ট করবেন না ক্লাসগুলো বা জাস্ট জানাবেন না, তাদেরকে ইনশাল্লাহ হয়তো কোনো না কোনো দিক দিয়ে আপনারা লস খাবেন। হয়তো আমি আপনাদেরকে থিমটা দেবো না ইনশাল্লাহ, যে থিমগুলো আমি দিব বলেছি সেগুলো যারা হোমওয়ার্ক করবে না তাদেরকে আমি দেবো না। পানিশমেন্ট এখনো ডিসাইড হয়নি, বাট যারা ইয়ে করবেন না তারা পাবেন না, যারা হোমওয়ার্ক দিবে না তারা থিম পাবেন না। কারণ আমি থিমগুলো দিব তাদেরকে যারা পরিশ্রম করে কাজ শিখতে আগ্রহী, কাজ করে প্র্যাকটিস করবে, সময় দিবে, শুধু তাদের জন্য। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে লগইন সাইন ইন করে দেখাচ্ছি। আপনারা সবাই আপনাদের ওয়ার্ডপ্রেস A to Z ব্যাচে যে গ্রুপ আছে সেই ব্যাচের গ্রুপে যাবেন। ওকে, আমি আমার স্ক্রিনটা এই পাশে নিয়ে আসতেছি, 1 সেকেন্ড ওয়েট করবেন। ওকে, ক্লাস। আচ্ছা, যারা ক্লাস খুঁজে পাচ্ছেন না কাইন্ডলি একটু যেটা করবেন, আপনারা সবাই কাইন্ডলি মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে ফলো রাখবেন। সেই মেসেঞ্জার গ্রুপের সকল আপডেট আপনারা পাবেন, সব আপডেট আপনারা মেসেঞ্জার গ্রুপে পাবেন। আচ্ছা, আমি আপনাদের জন্য স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার এই পাশে স্ক্রিনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি আমার স্ক্রিনটা দেখাচ্ছি। এই যে দেখেন আমার স্ক্রিনে এই যে আপনাদের মেসেঞ্জার গ্রুপ, এটা এই যে দেখেন অ্যানাউন্সমেন্ট নামে এখানে একটা বক্স আছে, এই যে অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন এবং এই যে দেখেন এটা হচ্ছে পিন পোস্ট। এটা অনেকে খুঁজে পান না, এটা হলো আপনাদের পিন পোস্ট। এবং কাজ কিভাবে দিবেন দেখেন, এই যে আপনাদের আইডি নাম্বার, যে আইডি নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন, সবার প্রথমে দিবেন আপনার আইডি নাম, আপনার কাজের নাম, ক্লাস ও ব্যাচ। এইভাবে আপনারা মেইন গ্রুপে দিবেন, সবাই সবার আইডিটা অনুযায়ী মেইন গ্রুপে দিবেন। এই যে দেখেন ফরম্যাটটা, আজকে যেমন আইডি নাম্বার দিবেন, দেওয়ার পর লিখবেন কামিং সুন পেজ ক্লাস 1 ব্যাচ 3। দেখেন হয়ে গেছে না, একদম মিলে গেছে। ক্লাস 2 দিবেন আজকে, যেহেতু ক্লাস 2। কে কে বাড়ির কাজ করতেছে তা অবশ্যই আইডি নাম্বারের মাধ্যমে যাচাই করা হবে ইনশাল্লাহ। এবং সবাই মেইন গ্রুপে দিবেন। এই যে দেখেন মেইন গ্রুপের লিংক এখানে দেওয়া আছে, এবং চাইলে আমাকে মেনশন করতে পারেন অথবা ট্যাগ করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন। আজকের মতো এখানেই শেষ হয়ে বিদায় নিচ্ছি। আচ্ছা, দু একটা কমেন্ট আরো এসেছে। ওকে, ভাইয়া প্লেট প্লাগইন গুলো কি দেওয়া হবে? জি, আমি সব দিব। থ্যাংক ইউ সো মাচ। বাকিরা যারা ক্লিয়ার বলেছেন, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নেক্সট টপিকটা কি বলে দিবেন? নেক্সট টপিক মডিউলে দেওয়া আছে ভাইয়া। আশিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট লেকচার। রাশেদ ভাই, থ্যাংক ইউ। ডোমেন হোস্টিং ছাড়া কি কাজ শুরু করতে পারবো না ভাইয়া? শুরু করতে পারবেন লোকাল হোস্ট ব্যবহার করে, বাট সেটা অনেক পরিশ্রম ভাইয়া। আপনি 500 টাকা ইনভেস্ট করে যদি একটা বছর পুরো আপনি একটা জিনিসের ইউজ নিতে পারছেন, সেটা কি খুব খারাপ? যদি মনে করেন যে প্রবলেম ফেস করতেছে, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের ডেডলাইনটা হচ্ছে নেক্সট হচ্ছে শনিবার পর্যন্ত আপনাদের ডেডলাইন। শনিবারের আগে আপনারা হোস্টিং ম্যানেজ করে 2-1 ঘন্টার মধ্যে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, প্লিজ সাম প্রবলেম ফর ফিউ ডেজ। আচ্ছা, আপনি আমাকে ইনবক্স করবেন রাতুল ভাইয়া। আর বাকিরা সবাই কিন্তু হোমওয়ার্ক দেবেন। যাদের হোস্টিং নাই তারা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, বাকিরা সবাই হোমওয়ার্ক দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া করবেন আমার জন্য, লাইভ ক্লাসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।